আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করতে যাচ্ছি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফিজিক্সের সেকেন্ড অ্যাসাইনমেন্টের বাংলা ভার্সনের অ্যাসাইনমেন্টটি। তো চলো দেরি না করে চলে যাওয়া যাক সলভে। তো এই অ্যাসাইনমেন্টটি নিয়ে অনেক বিভ্রান্তির তৈরি হয়েছে আমাদের মধ্যে। আজকে আমরা যুক্তি দিয়েই, ঠিক আগের অ্যাসাইনমেন্টটিতে আমরা যেভাবে যুক্তি দিয়ে বুঝেছিলাম যে আমাদের অ্যান্সার সঠিক কিনা ভুল, সেটা আমরা এখানেও যুক্তি দিয়ে পরীক্ষা করে তারপর হচ্ছে অ্যান্সারটা লিখবো। তাহলে চলো আমরা আমাদের ম্যাথ স্টার্ট করে দেই। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডটা ওকে নাও। ওকে, ঠিক আছে। তো চলো আমরা আগে উদ্দীপকটা পড়ি। ঠিক আছে, এখানে ম্যাথস গুলো করতে হবে, এটা তোমরা অনেকবার পড়ছো, আই হোপ সো। কোয়েশ্চেন অনেকবার পড়া আছে, তো আমি এটা একটা সাইড করে নেই যাতে আমার ফিগার ড্র করতে ইজি হয়। ঠিক আছে, আচ্ছা। তো এখানে দেখো আমাদেরকে কি কি দেখতে পাচ্ছি আমরা। একটু জুম করে নেই যাদের দেখতে অসুবিধা হয়। এবার দেখো পারফেক্টলি দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। তো আমরা এখান থেকে দেখো প্রশ্নটা যদি পড়ি, আমাদের লেখা আছে দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী, ওদের ভর্তি পরীক্ষা শুরু হবে। তো যাই হোক, তো একজনের নাম হচ্ছে রাব্বি, একজনের নাম হচ্ছে সজল। দুইজন কি করলো, পরীক্ষার হল বরাবর। ঠিক আছে, আমরা প্রথমে একটু ছবি আঁকার চেষ্টা করি। ধরো আমরা এখান থেকে এটা দেখাই। এটা ধরো সেই সোজা রাস্তা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই সোজা রাস্তা। এখন ধরো সোজা রাস্তা আমরা হলটা আঁকি, এটা ধরো আমাদের হল। সাপোজ এটা হচ্ছে আমাদের হল, আমরা এটাকে এইচ নামে কল করব। এটা হচ্ছে আমাদের হল। ঠিক আছে, তো এই হলের দিকে সোজা বরাবর যে রাস্তাটা আছে সেখানে তাদের দুইটা বাসা আছে, মানে আলাদা আলাদা বাসায় তারা থাকে। তো তাদেরকে দেখো বলা হচ্ছে এখানে, তাদেরকে বলা হচ্ছে যে পরীক্ষার হল গেটে 9টার মধ্যে হাজির হতে হবে। ঠিক আছে, যদি কেউ 9টার পরে যায় গেট বন্ধ হয়ে যাবে। আচ্ছা, যদি কেউ 9টার পরে যায় তাহলে গেট বন্ধ হয়ে যাবে। ওকে, তো এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের ম্যাথটা কিন্তু শুরু। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে আরো 200 মিটার দূরে। তাহলে আমরা যদি ডিফারেন্ট ওয়েতে বাসা ড্র করে রাখি, ধরো আমরা এখান থেকে ধরলাম এটা হচ্ছে আমাদের সজলের বাসা, এটা হচ্ছে আমরা লিখবো এটা হচ্ছে আমাদের সজলের বাসা। ঠিক আছে, এটা হচ্ছে হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা আবার তার থেকে 200 মিটার দূরে। তাহলে আমরা যদি ধরি যে এইখানে হচ্ছে আমাদের রাব্বির বাসা, তাহলে একটা দূরত্ব কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, সেটা কি, এখান থেকে একটা দূরত্ব আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে মাঝখানের যে দূরত্ব, এতটুকু দূরত্ব, অর্থাৎ সজল থেকে রাব্বির বাসার যে দূরত্ব সেটা হচ্ছে 200 মিটার। দেখো আমরা কিন্তু এই লাইনটা পড়ার মাধ্যমে ইনফরমেশনটা গ্যাদার করতে পারি যে পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে আরো কত 200 মিটার দূরে। তাহলে সজলের বাসা থেকে রাব্বির বাসা 200 মিটার দূরে, এটা আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে এটা আমরা মুছে দেই। আচ্ছা, রাব্বি, এটা আমরা উপরে দিয়ে লিখে রাখি যে এখানে হচ্ছে এইটুকু হচ্ছে 200 মিটার। এইটুকু দূরত্ব হচ্ছে 200 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে সজল, এইটুকু হচ্ছে রাব্বি। তো একটা ইনফো আমরা পেয়ে গেছি। এবার দেখো, কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। মাশাআল্লাহ, পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবে, তারা রাতের বেলা করছে ফেসবুকিং, তো ঘুম থেকে উঠতে তার লেট হয়ে গেছে। দেখো আমাদের যাইতে হবে কয়টার মধ্যে, আমাদের হলে পৌঁছাইতে হবে হচ্ছে একদম 9 AM, অর্থাৎ 9টা বাজে পৌঁছাইতে হবে।
তো কোন রকমে পরিমরি করে নাস্তা আর মা বাবার বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখলো। তো সজল এসে এই যে এখানে দাঁড়াইছে তার বাসার গেটে। আমরা যদি এখানে দেখি, ধরো এটা হচ্ছে সজল, সে এখানে তোমার বাসার গেটে এসে দাঁড়াইলো। তো বাসার গেটে এসে দাঁড়ানোর পরে সে দেখলো যে স্থির বেগে, খেয়াল রাখবা স্থির বেগে, মানে বেগের কোনো পরিবর্তন নাই, রাব্বি হেঁটে যাচ্ছে। সে দেখতে পারছে যে রাব্বি হেঁটে যাচ্ছে এবং সে কোনো এক গায়েবী ভাবে হয়তো বুঝে গেছে যে যদি রাব্বি এই বেগে চলে তাহলে সে ওই হল গেট, অর্থাৎ 9টার সময় যে বিশ্ববিদ্যালয়ের হল গেটে পৌঁছানোর কথা সেখানে পৌঁছে যাবে। দেখো এইখানে কিন্তু একটু আমাদের কনফিউশন তৈরি হবে যে সজল, যে ছেলে রাতের বেলা ফেসবুকিং করে পরীক্ষার সময় উঠতে লেট করছে, সে দেখো ম্যাজিক্যালি রাব্বিরে দেখে বুঝে গেছে যে রাব্বি যে বেগে আছে সেই বেগে সে হলে এক্সাক্ট 9টার সময় বা ঠিক সময় পৌঁছাবে। ঠিক আছে, তো এটা গেল ইনফরমেশন, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমি এটা মুছে দিয়ে আমাদের ইনফো গুলা এইটুকু শেষ। এরপরে দেখো কিন্তু ওই যে সজল তো নাস্তা করছে, বেচারা এমনি লেট করে ঘুমিতে করছে, এরপরও খাইতে হয় তার। তো ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার/সেকেন্ড সমতরণে 10 সেকেন্ডের বেশি যাওয়া অসম্ভব। তাহলে আমরা বুঝবো যে মিস্টার সজল কি করবে। সে এখান থেকে, আমি ইনফোগুলা লিখে ফেলি, সে 1 মিটার/সেকেন্ড স্কয়ার সমতরণ, অবভিয়াসলি এটা সমতরণে সে কত সেকেন্ড যেতে পারবে না, সে 10 সেকেন্ডের বেশি যাবে না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, যে সজল যখন গেট থেকে বের হচ্ছে, আই রিপিট, আমাদের প্রথম কাজটা হচ্ছে সজল যখন গেট থেকে বের হচ্ছে, খেয়াল করে দেখো, তখন তার ইনফরমেশন দেওয়া আছে যে সে 1 মিটার/সেকেন্ড স্কয়ার যায় এবং সে যায় 10 সেকেন্ড হাইয়েস্ট। এরপর সজল কিভাবে যায় দেখো, তো বাকি সময়টায় সজল সর্বোচ্চ বেগের অর্ধেক মানে যায়। খেয়াল করো, বাকি সময়টায় সে সর্বোচ্চ বেগের অর্ধেক মানে যায়। এখানে কিন্তু আমরা সর্বোচ্চ বেগটা জানি না, কিন্তু আমরা চাইলে এইখান থেকে, যে প্রথমে এইখানে যে ইনফরমেশনটা লিখছি, এখান থেকে আমরা হাইয়েস্ট ভেলোসিটি বা সর্বোচ্চ বেগটা বের করে নিতে পারবো এবং সেই সর্বোচ্চ বেগটা অর্ধেক করে নিলে আমরা বুঝবো যে সেই অর্ধেকের মানে পৌঁছায়। ঠিক আছে, আচ্ছা, তো ভালো কথা। তো এগুলা কিন্তু রাব্বি কিন্তু এখনো রওনা দিছে কি দেয় না এটা বলে নাই, এখন তোমাকে বলে দিছে এখন সকাল 8টা 58 বাজে, মানে 2 মিনিট আছে পরীক্ষার। এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। দেখো, সজল বাসা থেকে বের হয়ে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে বুঝে গেছে রাব্বি যে বেগে চলতেছে, সে বেগে যদি রাব্বি চলে তাহলে রাব্বি পৌঁছায় যাবে পরীক্ষার হলে। আবার সজলের বেলায় কি হইলো, সে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে 10 সেকেন্ড যাবে হাইয়েস্ট কিছুক্ষণ, এরপরে সে এর মাধ্যমে যে সর্বোচ্চ বেগটা অর্জন করছে তার অর্ধেক দিয়ে সে যাবে। এখন সজল যদি এই 1 এবং 2 এই দুইটা ক্রাইটেরিয়া ফলো করে চলতে থাকে, সজলও শেষ মুহূর্তে পৌঁছে যাবে। আই হোপ সো দীপকটা বোঝা গেছে। এবার হচ্ছে আমরা কোয়েশ্চেনটা দেখি, আমাদের প্রথম কোয়েশ্চেনে কি বলছে। প্রথম কোয়েশ্চেন খুবই সহজ। প্রথম কোয়েশ্চেন হচ্ছে সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূরে। খেয়াল করো, আমাদের পরীক্ষার হল হচ্ছে এইচ, ক্যাপিটাল এইচ, এবং সজল লেখা আছে, আমাদের তাহলে ডিসটেন্সটা বের করতে হবে। তাহলে আমরা চলো এটা সলভ করে ফেলি। আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূরে। আমাদের ইনফো কিন্তু সবকিছু দেওয়াই আছে, তাহলে এটা আমি সাইড করলাম। সাইড করে আমরা এখানে সলভটা করি। আমরা প্রথমে এইখানে লিখতে পারবো, দেখো একটা জিনিস খেয়াল করে, সজল রওনা দিয়েছিল কখন, সজল কিন্তু কোয়েশ্চেন ওয়াইজ রওনা দিয়েছিল এই যে 8টা 58-তে, তাই না? তো 8টা 58 থেকে সজল পৌঁছাবে কখন, 9টা বাজে না? তাহলে আমরা লিখবো সজল 8টা 58-তে রওনা দিয়ে 9টায় হলে যায়। ঠিক আছে, এই ইনফো যদি এভাবে সে চলে,
তাহলে দেখো তো আমাদের সময় কতটুকু লাগবে। আমাদের সময় লাগবে হচ্ছে, বোঝাই যাচ্ছে আমরা এখান থেকে কত 2 মিনিট পাবো, তাই না? টাইম পাবো হচ্ছে আমরা কত মিনিট, 2 মিনিট পাবো। আচ্ছা, আমরা সবগুলো ইনফো চেষ্টা করবো হচ্ছে ইংরেজিতে লিখতে, ঠিক আছে? বাংলায় লিখলেও সমস্যা নেই, ইংরেজিতে লিখলে আমরা কমফোর্ট ফিল করব। তাহলে আসলে কিছুক্ষণ পরে এমন এমন ডিজিট আসবে যেটা হচ্ছে বাংলায় লিখতে আসলে কেমন জানি লাগে। তো দ্যাটস ইট, 2 মিনিট। 2 মিনিট মিনস কত, 120 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে তার টোটাল যেতে হচ্ছে কতটুকু, 120 সেকেন্ড কিন্তু যেতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এইটা আমাদের এই অঙ্কের কাজে লাগবে নাকি লাগবে না এটা পরের ব্যাপার, বাস এটা আমরা দেখলাম, ঠিক আছে? এটা আমরা এখান থেকে দেখে রাখলাম। ওকে, তাহলে এবার দেখো আমাদের সজল প্রথমে কিভাবে রওনা দিয়েছিল, প্রথম ক্রাইটেরিয়া অনুযায়ী 10 সেকেন্ড, তাই না? তাহলে প্রথম ক্রাইটেরিয়া অনুযায়ী সে 10 সেকেন্ড রওনা দিয়েছিল। আমি মুছে দিচ্ছি, এটা জাস্ট আমি বের করে রাখলাম, আমাদের ম্যাথে এটা হয়তো কাজে লাগবে না। তো আমরা চলে যাই আমাদের এখান থেকে লিখতে, যে আমরা লিখবো যে প্রথম 10 সেকেন্ডে, খেয়াল করবা, প্রথম 10 সেকেন্ডে সজলের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এস যদি হয়, আমরা যদি ধরি এস, তাহলে আমরা সূত্র কি জানি, আমরা এখান থেকে S1 দিই, কজ আমাদের দুইটা ভার্সন আসবে। তো S1 ইজ ইকুয়াল টু, আমাদের সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। আমরা পাশে দাগ দিয়ে এখানে লিখবো আমাদের ভ্যালু গুলো কি কি। আমাদের আদি বেগ কিন্তু কত ছিল সজলের, 0। কেন? কারণ সে সমত্বরণে চলে। তাহলে আমরা লিখবো আদি বেগ হচ্ছে এখানে ইউ হচ্ছে 0, দেন হচ্ছে আমাদের সমত্বরণ, আমরা জানি সমত্বরণে চললে সেখানে আদি বেগ থাকে না। এখান থেকে আমরা পাবো হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কয়ার। সময় পাবো হচ্ছে আমরা এখান থেকে, আমরা ধরলাম এটা টি, যেটা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমাদের দেখো S1 কত আসে, S1 আসে হাফ ইন্টু 1 × 10 স্কয়ার। খেয়াল করো তাহলে কত পাচ্ছি আমরা এখান থেকে, ক্যালকুলেট করলে 100 কে 2 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 50 মিটার। তো দেখো সজল এই দুইটা ইনফরমেশনের সাহায্যে, অর্থাৎ 1 মিটার/সেকেন্ড স্কয়ার এবং 10 সেকেন্ডে সে তার বাসা থেকে কতটুকু গেল, যাবে এরকম ভাবে, খেয়াল করো, সে যাবে হচ্ছে 50 মিটার। খেয়াল করছো, সেভাবে গেল হচ্ছে কত, 50 মিটার। ওকে, এবার বাকিটুকু সে জানে কিভাবে যাবে, বাকিটুকু সে যাবে হচ্ছে সর্বোচ্চ বেগে, তাই না? তাহলে আমরা এখানে লিখি বাকিটুকু সে যাবে হচ্ছে কি, সর্বোচ্চ বেগে। তুই যে আমরা শুরুতে বের করে আসছিলাম না, সময়টি ইকুয়াল টু হচ্ছে কত, 120 সেকেন্ড। এটা এখন কাজে লাগবে, আমি এটা মুছে দিছি, আর তোমরা কিন্তু এটা লিখে তারপর স্টার্ট করবা। তো যাই হোক, যাতে আমার এক পেজে আটে আর কি, এই জন্য আমি ওটা মুছে দিছিলাম। তো এখান থেকে আমরা কি পাবো, আমরা লিখবো আবার পরবর্তী পরবর্তী কত, 120 থেকে 10 সেকেন্ড সে চলে গেছে অলরেডি। কারণ দেখো সে যদি 9টা বাজে পৌঁছায়, তার কাছে 120 সেকেন্ড আছে, সে 10 সেকেন্ডে যাবে 50। তাহলে বাকি 110 সেকেন্ড সে অন্যভাবে যাবে, সে যাবে হচ্ছে কি সর্বোচ্চ বেগের অর্ধেকে, তাই না? আচ্ছা, এত যাবে সর্বোচ্চ বেগের অর্ধেকে, সর্বোচ্চ বেগের অর্ধেক বেগে। ওকে, তাহলে এখন সর্বোচ্চ বেগটা কত, এটা তো আমরা বের করব। তাহলে আমরা যেহেতু এখান থেকে ভি হচ্ছে, আমরা যদি শেষ বেগ ধরি, তাহলে দেখো আমাদের কি আসে, ইউ প্লাস এটি। তাহলে আমাদের ইউ তো 0 ছিল, এ ছিল কত 1, আর টি ছিল 10 সেকেন্ড। তাহলে তার কিন্তু সর্বোচ্চ বেগ কত আসবে, 10 মিটার/সেকেন্ড। আচ্ছা, ওকে, তাহলে এবার হচ্ছে আমরা যদি লিখি যে আমাদের যেটা দরকার, সর্বোচ্চ বেগের অর্ধেক দরকার, সর্বোচ্চ বেগের অর্ধেক। সর্বোচ্চ বেগের অর্ধেক আমরা কত পাবো,
আমরা ধরলাম এটা বি প্রাইম 10 বাই হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখে আসি ছবিতে। আমরা দেখো সজল যখন এই পয়েন্টটায় অর্থাৎ 50 মিটার, সে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার 10 সেকেন্ডে গিয়েছে। এরপর থেকে কিন্তু সে কত বেগে যাবে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি, সে 5 মিটার পার সেকেন্ডে। দেখো যে আমরা এইখান থেকে শুরু করে এই হল গেট পর্যন্ত আমরা বলতে পারি সে 5 মিটার পার সেকেন্ডে 110 সেকেন্ড যাবে। কারণ আমাদের প্রশ্ন বলছে এভাবে চলতে থাকলে সে হলে পৌঁছায়। তাহলে তো আমরা এখান থেকে সমবেগের সূত্র প্রয়োগ করে দূরত্ব বের করব। তাহলে আমরা লিখব যে 110 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা s2 যদি ধরি, যেহেতু সমবেগের সূত্র, তাহলে আমাদের হবে v প্রাইম t। তাহলে v হচ্ছে আমাদের কত 5, এন্ড আমরা টাইম পেয়েছি কত, এখান থেকে আমরা টাইম পেয়েছি হচ্ছে 110। তাহলে আমাদের দেখো চলে আসলো 550 মিটার। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে আমাদের বাকি এতটুকু, অর্থাৎ আমরা যদি বাকি এতটুকু দেখি, যেখান থেকে সাদা দাগটা দেখো, বাকি এতটুকু থেকে আমাদের যে হল সেটা হচ্ছে 550 মিটার। খেয়াল করলা? তাহলে আমার এটা কত, এটা হচ্ছে আমাদের 550 মিটার। তাহলে এটা যদি 550 মিটার হয়, এটা যদি 550 মিটার হয়, তাহলে দেখো তো সজল থেকে হলের ডিস্টেন্স টোটাল কত, 50 যোগ 550 এক্স্যাক্টলি। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলি যে সজল থেকে হলের দূরত্ব, কত, 50 প্লাস 550। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত পাবো, 600 মিটার পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 600 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের ক নাম্বারের উত্তর কি, ক নাম্বারের উত্তর হচ্ছে, আমরা যদি এখান থেকে স্পষ্ট করে দেখি, হল থেকে দূরত্ব কত সজলের বাসার, 600 মিটার। তাহলে ক নাম্বারটা কিন্তু খুব চমৎকার ভাবে আমরা বুঝতে পারলাম, ছবি সহ আমরা প্রত্যেকটা বিন্দু দেখেছি। তাহলে এটা গেল হচ্ছে আমাদের কি, ক নাম্বার। ওকে, এরপরে দেখো কি বলছে, এরপরে বলছে রাব্বি পরীক্ষার আগের রাতে, আচ্ছা খ নাম্বারটা, তো এটার জন্য চলো আমরা নেক্সট পেজে চলে যাই। আমরা আমাদের কোয়েশ্চেনটা এনে নেই। আমাদের কোয়েশ্চেনটা, ওয়েট, প্রিভিয়াসে যাব। ওকে, দেখো আবার কোয়েশ্চেনটা আমাদের চলে আসছে। এবার এই কোয়েশ্চেনটা নিয়ে আমরা হচ্ছে সলভ করব আমাদের পরবর্তীটা। সো আমাদের আগেরটা তো আমাদের আগের মতোই আছে নাকি, আগেরটা দেখো ক নাম্বার, আমরা এখানে আমাদের মতো। তো এবার আমরা আমাদের পরেরটা চলে যাই। পরেরটা থেকে চলো দেখি, আমাদের কোয়েশ্চেনে বলছে, দেখো রাব্বি কিন্তু কি, সজল ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে কিন্তু দেখছিল রাব্বি যে বেগে যাচ্ছিল সেই বেগে কিন্তু ইজিলি চলে যাওয়া যায়। আমরা আবারও যদি দেখি, বড় করে দেখি, এটা ছিল হচ্ছে এক্সাম হল, এটা ছিল হচ্ছে আমাদের সজলের বাসা, এটা ছিল হচ্ছে রাব্বির বাসা। ঠিক আছে, এখানে আমরা লিখি এটা হচ্ছে আমাদের রাব্বি, এটা ছিল হচ্ছে আমাদের সজল, এটা ছিল আমাদের হল। আচ্ছা, এবার চলো কোয়েশ্চেনে কি বলছে দেখি। এবার কোয়েশ্চেনটা কি বলছে চলো দেখি ফেলি। তো রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো। দেখো এই যে এখানে কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে গেছে কোয়েশ্চেনটা।
এই ঠিক এই জায়গাতে আমাদের কোয়েশ্চেনের সমস্যা হয়ে গেছে। সজল বাসা থেকে বের হওয়ার সময় কিন্তু সুন্দরভাবে দেখছিল যে রাব্বি যে বেগে যাচ্ছে সে কিন্তু ঠিক মতো পৌঁছতে পারতো, তাই না? আচ্ছা, তো যে কোয়েশ্চেনটা যিনি করছেন আসলে উনি যখন খ নাম্বার কোয়েশ্চেনটা লিখছেন বা তৈরি করছেন, ওনার আসলে খেয়াল নাই উনি সজল দিয়ে রাব্বির একটা ঘটনা বর্ণনা করে অলরেডি আসছেন। কিন্তু দেখো ওইখানে রাব্বির কোনো বেগ ছিল না, রাব্বি কিভাবে কিভাবে যাচ্ছে কোনো ইনফরমেশন ছিল না, শুধু সজল চোখের দেখায় কিন্তু সেটা বুঝছে। ওকে, কিন্তু দেখো খ নাম্বারে এসে আবার টোটাল জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে সে বাসা থেকে সকাল 8:44 বের হবে আর সমবেগে চলে সে 8:55 হলে পৌঁছবে 5 মিনিট আগে। এবার প্রশ্ন করা হয়েছে তাহলে তাকে কি বেগে চলতে হবে। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো তো, যদি সজল পরের দিন তাকে দেখে যে সেই স্থির বেগে যাচ্ছে, এটা কিন্তু আমরা যদি প্রশ্ন অনুযায়ী চিন্তা করি, রাব্বি কিন্তু আগের রাতে এই প্ল্যানটা করে রাখছে যে সে একটা সমবেগে যাবে। সজল কিন্তু ঘুম থেকে উঠে, খেয়াল করো, সজল কিন্তু ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে তারপরে দোয়া টোয়া নিয়ে যখন সে বের হইছে, সে কিন্তু রাব্বিকে দেখছে সে একটা স্থির বেগে যাচ্ছে। আবার এই রাব্বি কিন্তু আগের রাতেই ঠিক করছিল সে 8:44 বের হবে এবং স্থির বেগ নিয়ে সে যাবে। আই হোপ সো কনফিউশনটা ক্লিয়ার হইছে এবং এই 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 বাক্যের সাথে তোমরা এই বাক্যটাকে মিলায় ফেলবা না। দুইটা আমরা যদি যদি কোয়েশ্চেন কর্তা যিনি কোয়েশ্চেন করছেন উনি যদি এইভাবে চিন্তা করেন তাহলে আসলে ব্যাখ্যাটা এইটাই দাঁড়ায়। এছাড়া আমাদের ওই যে সজল যে দেখছে দেখে বুঝে গেছে এটার কোনো মিনিং নাই। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে অ্যাজিউম করলাম যে সজল সে দেখছে যে রাব্বি একটা স্থির বেগে যাচ্ছিল এবং রাব্বিও পরীক্ষার আগের রাতে ঠিক করে রাখছে খ নাম্বার প্রশ্ন সে স্থির বেগে যাবে মানে সমবেগে যাবে। তাহলে চলো আমরা এইখানে সেই বেগটা বের করি। আমরা যদি সেই বেগটাকে বের করতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে সজল আসলে রাব্বিকে ওই যে স্থির বেগটাই দেখছে না, সজল আসলে এত বেগে দেখছে কিন্তু সজল আসলে কাউন্ট করতে পারে নাই। কারণ সজল তো জানে না রাব্বির কি প্ল্যান, রাব্বি কখন বের হবে কখন পৌঁছবে। রাব্বি তো একটা স্পিড অর্থাৎ সমবেগ ঠিক করে রাখছিল, রাব্বি এখন সেই স্পিডটায় যাবে। তাহলে আমরা কিন্তু বলতে পারবো সজল যে দেখছিল রাব্বির তখন স্পিড ওইটাই ছিল। তাহলে যারা কনফিউজড হয়ে গেছো স্থির বেগের এইখানে কি ফাংশন, আই হোপ এখন তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, অনেক কথা হলো, তাহলে চলো এবার আমরা সলভ করি। তাহলে এবার আমরা দেখবো, এবার নতুন কিছুই নাই আমাদের, হচ্ছে রাব্বি কি করবে সে আগে থেকে ঠিক করে রাখছে যে 8:44 থেকে 8:55 পর্যন্ত পৌঁছাবে। তো চলো আমরা এখান থেকে লিখি, আমরা লিখবো যে খ আমরা লিখবো হচ্ছে 8:44 থেকে 8:44 থেকে 8:55 পর্যন্ত সময়। তো পর্যন্ত কি সময়, আমরা এখানে টি দেখো আমাদের এখানে অনেক অনেক টি, বুঝছো? আমরা যারা আসলে ফিজিক্স পরীক্ষা দিয়ে অভ্যস্ত ক নাম্বারে একটা টি ধরলে খ নাম্বারে টি প্রাইম ধরি, পরে টি ডাবল প্রাইম ধরি, আসলে এই অঙ্কে এত টি ইউজ করতে হবে? তুমি যদি প্রত্যেকটা টি আলাদা ধরো দেখবা কিছু 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 টি এমন আসবে, তো দেখা যাবে তুমি এক পেজে এরকম এরকম লিখতে হইতেছে, এটা একটা টি এটা একটা টি, বুঝছো? তাহলে এইরকম সিচুয়েশন চলে আসবে কারণ এখানে অনেক অনেক টি আসবে, বিশেষ করে এই গ্রাফের ক্ষেত্রে 8টা পজিশনে আমরা 8টা টাইম বা এরকম ব্যাপার স্যাপার দেখবো। তাহলে আমাদের এই জন্য আমরা প্রত্যেকটা অঙ্কে শুধু টি কে টি টি রেখেই অঙ্ক করব, বুঝছো? টি নিয়ে কোনো ঝামেলা নাই, কজ যেখানে অঙ্কই এত বড় টি সেখানে আর কি বা ভূমিকা রাখে। তো চলো আমরা এখান থেকে দেখি। তো 8:55 থেকে 8:44 বিয়োগ করলে কত আসে? বোঝাই যাচ্ছে 11 মিনিট, তাই না? তোমরা বিয়োগ করে দেখাইতে পারো। 11 মিনিট মানে কত সেকেন্ড হয় আমরা জানি, এসআই একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমাদের এখান থেকে আসবে হচ্ছে 6 11 66, দ্যাট মিন্স 660 সেকেন্ড। খেয়াল করো 660 সেকেন্ড। আচ্ছা,
এবার এটা তো বলা আছে রাব্বি এখন সমবেগে যাবে। এবার খেয়াল করে দেখো রাব্বি কই যাবে এই এই সময়ে সমবেগে? রাব্বি যাবে হচ্ছে টোটাল হলে, তাই না? তা আমরা কিন্তু জানি অলরেডি যে আমাদের এতটুকু হচ্ছে কত, এতটুকু হচ্ছে আমাদের 200 মিটার, এবং এই সজল থেকে হল হচ্ছে কতটুকু, কত জানি পাইছিলাম আমরা, 600 মিটার। তাহলে রাব্বি তো হলে যাবে, তাই না? তো রাব্বি থেকে হলের দূরত্ব কত? যেহেতু সে প্ল্যান করছে হলে যাওয়া, সে তো সজলের বাসায় যাওয়ার প্ল্যান করে নাই আগের রাতে, সে প্ল্যান করছে কোথায় যাবে, হলে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখবো রাব্বির রাব্বির বাসা থেকে হলের দূরত্ব, এটাও তোমরা এস দিতে পারো কারণ এখানে প্রচুর এস আসবে অঙ্কে। এস সমান কত আসবে বলো? 200 প্লাস হচ্ছে 600 মিটার, কত আসে এখান থেকে? 800 মিটার। খেয়াল করছো? তার মানে রাব্বি কিন্তু আগের রাত থেকে প্ল্যান করা, সে পরের দিন এই 800 মিটার দূরত্ব 660 সেকেন্ডে যাবে। দেখছো আমরা পরীক্ষার আগের দিন কি করি, পড়া রিভিশন দেই, আর রাব্বি আগের দিন বৈশাখগুলো ক্যালকুলেশন করে যে কালকে আমি কখন কিভাবে পৌঁছাবো। এই না হইলে জিনিয়াস, সে তো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিওর চান্স পাবে। আচ্ছা এরপরে আমরা চলো দেখি আমাদের কি বের করতে হবে, বেগ। তাহলে আমরা লিখবো রাব্বির বেগ বা রাব্বির ওই সমবেগ, বা ওই যে যেই বেগে সজল দেখছিল তাকে, সেই সমবেগ ভি ইকুয়াল টু কি হবে আমাদের, এস বাই টি। তাহলে এস কত এখানে, এস হচ্ছে 800 আর টি হচ্ছে আমাদের 660। এখান থেকে ভাগ করলে রেজাল্ট আসে 1.21 মিটার পার সেকেন্ড প্রবাবলি। হ্যাঁ 1.21 মিটার পার সেকেন্ড আসে। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে নেই, আমরা শুরুতে দেখে আসছি সজলের বাসা হল থেকে 600 মিটার দূরে ছিল, ভালো কথা। এরপর আমরা প্রশ্নে পেয়েছিলাম যে সজল থেকে রাব্বি আবার 200 মিটার দূরে, তার মানে সজল থেকে হল 600 মিটার দূরে, রাব্বি থেকে হল 800 মিটার দূরে। এই জিনিসগুলা যাতে ক্লিয়ার থাকে, একদম ক্রিস্টাল ক্লিয়ার, তাহলে পরবর্তী প্রশ্নগুলাতে তোমাদের পেইন লাগবে না। এবং দেখো এই যে মিস্টার সজল, এই সজল তো চান্স পাবে না, চান্স পাইলে তোর আগের রাতে ফেসবুক করতো না, সকালবেলা লেট করে উঠতো না। এই সজল কিন্তু স্থির বেগে দেখছে, ঠিক আছে, স্থির বেগে দেখছে রাব্বি হেঁটে যাচ্ছে। তার মানে এখান থেকে কিন্তু বোঝাই যায় সজল রাব্বিকে এত বেগে হেঁটে যাইতে দেখছে, কারণ রাব্বির প্ল্যান এইটাই ছিল। দ্যাট মিনস আমাদের প্রশ্নে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে এবং এ বেগে চললে সে হল গেটে ঠিক সময়ে পৌঁছবে। আসলে কিন্তু সে হল গেটে কি 8:55 পৌঁছে যাচ্ছে। এখন তোমাদের মধ্যে অনেকের দ্বিধা আসবে যে ঠিক সময় মানে তো 9টা, কিন্তু আসলে ঠিক সময় বলতে আসলে আপেক্ষিক বোঝায়। রাব্বির কাছে ঠিক সময় হচ্ছে কি 8:55, সজলের কাছেও হয়তো ওই রকমই লাগছে যে ঠিক সময় মানে পরীক্ষা শুরু হওয়ার আগে বা হল গেট বন্ধ করে দেওয়ার আগে, এইটাকে সে ঠিক সময় হিসেবে দেখছে। তাহলে এখানে কিন্তু কোনো কনফিউশন বা বেশি বুঝতে যায়ও না যে ঠিক সময় পৌঁছাবে, তার মানে এখানে তো স্থির বেগ নিয়ে রাব্বি 9টার সময় পৌঁছানোর কথা ছিল, কিন্তু খতে তো রাব্বি 8:55 পৌঁছাইছে, এমন আসলে কিছুই নাই। যিনি প্রশ্ন করছেন উনি এত চিন্তা করেন নাই, যদি উনি চিন্তা করতেন যে এত কনফিউশন তৈরি হবে তাহলে হয়তো উদ্দীপকটা আরো ছোট হইতো। ঠিক আছে, আমরা জাস্ট সাধারণভাবে সাধারণ পদার্থবিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে ধরে নিব যে সজল এই রাব্বিকে 1.01 বেগেই যাতায়াত করতে দেখছে, কিন্তু সজল তখনও রওনা দেয় নাই, এবং রাব্বি ঠিক এই প্ল্যান নিয়ে আগের রাত থেকে রেডি যে সে কি করবে, সে এই ভেলোসিটিতে পৌঁছে যাবে। ঠিক আছে, ওকে, ডান। তাহলে আমরা এখান থেকে এইটা ক্লিয়ার হয়ে গেলাম, আমরা এখান থেকে এইটা ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের এই যে উদ্দীপকের যে লাইনগুলো আছে এই লাইনের যে মিনিং, এটার সাথে খ নাম্বারের একটা রিলেশন পসিবল। তো কিভাবে পসিবল এটা দেখছি। তাহলে এতটুকু কিন্তু ক্লিয়ার। দেখো আমাদের খতে একটা বেগের কথা বলছে, সজল একটা বেগ দেখছে, এবং গতে দেখো শুরুতেই বলে দিছে এই বেগে। দেখো সকল প্রশ্নের কিন্তু সমাধান হয়ে যায়।
সজল উদ্দীপকে যে স্থির বেগ দেখছে সেটা, রাব্বি খতে যে বেগে গেছে সেটা, এবং গয়ের শুরুতে যে এই বেগ, তিনোটাই কিন্তু 1.21, তিনোটাই কিন্তু 1.21। যদি তুমি কনসিডার করে নাও যে রাব্বি ঠিক সময়ে যে সজল বলতেছিল সেটা রাব্বির অনুযায়ী 8:55, এইটুকু তোমাকে কনসিডার করতে হবে। মনে হয় যিনি কোয়েশ্চেন করছেন উনি এইভাবেই করছেন, কারণ উনি যদি ঠিক সময় বলতে 9টা বুঝায় বা 8:59, 8:58, 8:57, কিছুই কিন্তু আমরা বুঝতে পারবো না। কিন্তু খতে যেহেতু উনি বলে দিচ্ছেন 8:55-তে পৌঁছাবে, তার মানে এইটাই হচ্ছে সেই ঠিক সময়। আই হোপ সো এই ইনফো গুলো সবগুলো বোঝা গেছে। তার মানে আবারও রিপিট করি, সজল থেকে হলের দূরত্ব 600 মিটার, রাব্বি থেকে হলের দূরত্ব 800 মিটার, সজল যাচ্ছিল 1 মিটার পার সেকেন্ড স্কয়ার 10 সেকেন্ডে, তারপর হচ্ছে রাব্বি একটা বেগ ভেলোসিটি পাইলো। এবার চলো গতে যাই, এবার চলো আমরা গতে যাব। তো গতে যাওয়ার আগে আমি একটু মুছে নেই, এটা মুছে নেই কজ আমি তোমাদের নেক্সট পেজে এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবো, কজ প্রতি পেজে আসলে কোয়েশ্চেন না থাকলে এটা বুঝবা না। ওকে, আমাদের চলে এসেছে কোয়েশ্চেনটা, এটাকে আমরা আবার সাইড করে রাখি, এটাকে আমরা আবার সাইড করে রাখি। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের প্রিভিয়াসে আমরা যাই, প্রিভিয়াসে যেটাকে সাইড করে রাখি, যেটা আমাদের সলভ। তো দেখছো খ নাম্বারটা কিন্তু আমাদের 1.21 আসছে। এবার চলো গ নাম্বারটা। তো গ নাম্বারটা করা যায় দুই ভাবে, গ নাম্বারটা করা যাবে হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে তোমরা বাঘ হরিণের অঙ্ক যেভাবে করছো টি সময় পর মিলিত হবে এইভাবে ধরে করা যায় একভাবে, আরেকভাবে হচ্ছে নর্মাল ওয়েতে করা যায়, এবং এটা খুব সহজ। তো আমি দুইটা ওয়েই দেখাবো। আমি প্রথমে হচ্ছে সহজ ওয়েটা দেখাই যাতে করে তোমাদেরকে বুঝতে সুবিধা হয় যে ব্যাপারগুলো আসলে কেমন, ঠিক আছে? আমরা আবারও এখান থেকে এঁকে ফেলি, এখান থেকে আমরা এঁকে ফেলি যে হল হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের সজলের বাসা। হইতে হবে রাব্বির মতো, জীবনে হইতে হবে হচ্ছে রাব্বির মতো, যে কিনা কি আগের রাতে সবকিছু ফিজিক্স দিয়ে মেপে ফেলে যে পরের দিন সে কি করবে। সজলের মতো হইলে কিন্তু জীবন অন্ধকার। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের হল, এটা হচ্ছে আমাদের সজল, এটা হচ্ছে আমাদের রাব্বি। আবার আমরা এঁকে নিলাম। এইবার চলো, ওই যে বলে না হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, ঠিক আছে? তো সজল তো দেখছিল যে সে ঠিক টাইমে চলে যাচ্ছিল রাব্বি, কিন্তু রাব্বির কি হইলো, রাব্বি ওই যে 1.21 যে দূরত্বটা আমরা পাইছি কিছুক্ষণ আগে, 1.21 মিটার পার সেকেন্ড যে বেগটা পাইছি, সেই বেগে চলতে যে কি ঘটনা ঘটলো রাব্বি দেখো। সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর দেখো মিস্টার রাব্বি রওনা দিবে, রাব্বি রওনা দিছে 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 এইখানে আসছে। এখানে আসছে বলতে খেয়াল করে দেখো তো, আমাদের একদম প্রিভিয়াস যে কোয়েশ্চেনটা ছিল মনে আছে, এই যে সজল যেখানে ওই যে ভরপেট খেয়ে দে সজল যেই পর্যন্ত ত্বরণে যায়, খেয়াল আছে 50 মিটার, রাব্বি এখন আসলে ওই পর্যন্তই আসছে। খেয়াল করে দেখো, সজলদের গেট পেরিয়ে 50 মিটার মানে কি, সজল কিন্তু তার গেট থেকে 50 মিটার কিভাবে যাইতো, 10 সেকেন্ডে যাইতো না? খেয়াল করছো 10 সেকেন্ডে যাইতো। ওই 50 মিটারটাই কিন্তু এবার কি আসছে, রাব্বি আসছে। এবং কত থেকে, টোটাল আগে 200 থেকে। তাহলে চলো আমরা এটা লিখি। তাহলে আমরা এখান থেকে ধরবো এটা হচ্ছে আমাদের সজলের 50 মিটার, আমরা ধরি এখানে হচ্ছে এটা 50 মিটার, ঠিক আছে? আর এটা তো আমাদের কত ছিল, এটা তো আমাদের ছিল হচ্ছে 200 মিটার। আমরা মার্ক করে দেই। তাহলে এবার চলো আমরা এখান থেকে দেখি আমরা এই ডিস্টেন্সটাকে বলবো হচ্ছে কত। তো দেখো কোথায় যে রাব্বির পা গোড়ালিটা মচকায় গেল দেখছো। তো সব প্ল্যান করলেও কিন্তু আসলে ব্যাড লাক থাকে, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। রাব্বির গোড়ালি গেল মচকিয়ে, অর্থাৎ সে যখন তাহলে কত দূরত্বে আছে, 250 মিটার দূরত্বে আছে, তাই না? 250 মিটার দূরত্বে আছে, তখনই আসলে অ্যাক্সিডেন্টটা হইলো। আচ্ছা, তাহলে চলো আমরা দেখি। তো সে 50 হঠাৎ রাব্বির গোড়ালি মচকা, এবং দেখো রাব্বি কোথায় আছে এখন, মিস্টার রাব্বি আছে এই জায়গাটায়, ঠিক আছে? ঠিক না, রাব্বি এই জায়গাটায় আছে। রাব্বি এই জায়গা থেকে হলে ঢুকার আগে, আচ্ছা আচ্ছা, রাব্বি এই জায়গা থেকে এবার আগের চাইতে খেয়াল করো, আগে যতটুকু ভেলোসিটি ছিল
তার 1/4 মানে হচ্ছে 4/1 ভেলোসিটিতে এবার খোঁড়ায় খোঁড়ায় এসে হাঁটবে। বিকজ অফ সে কিন্তু পায়ের গড়ালি মচকায় গেছে, রাস্তায় কোনো রিক্সা নাই, বেচারা সজলও দেখে তাকে হেল্প করবে না, কারণ সজল মনে মনে চিন্তা করবে তুই আগে বাইরে হইছস, তুই আগের রাতে এত প্ল্যান করছস, আমি ফেসবুকিং করছি, আমি আগে পরীক্ষা দিতে যাব, হোয়াটএভার। সো রাব্বি দেখো এখানে কি গোড়ালি যখন মচকায় যায় তখন কিন্তু তার বেগটা কমে যায়। রাব্বি যে প্ল্যান করছিল, রাব্বি খতে যে সমবেগ নিয়ে চলছিল প্ল্যানিং মাফিক, সেই বেগে কিন্তু চলতে যে সে 250 মিটার চলছে। রাব্বি কিন্তু 250 মিটার হচ্ছে 1.21 মিটার পার সেকেন্ডে চলছে তার প্ল্যান মাফিক। কিন্তু যখনই 250 মিটার চলছে তখনই কি দেখা গেল, তার ভেলোসিটি 4/1 হয়ে গেল, কারণ সে পায়ে ব্যথা পাইছে। তাহলে এবার আমরা আরেকটা জিনিস মার্ক করতে পারি, সেটা হচ্ছে দেখো তো রাব্বি থেকে হলের আর কতটুকু দূরত্ব বাকি আছে। আমরা যদি দেখি এখান থেকে, আমরা যদি এখানে বলি এটা হচ্ছে রাব্বি, নাও পজিশন রাব্বির এখানে, খেয়াল করো রাব্বি থেকে হলের দূরত্ব আর কতটুকু বাকি আছে, কতটুকু বাকি আছে। রাব্বি টোটাল 250 মিটার চলে আসছে, আর রাব্বির বাসা থেকে হল ছিল 800 মিটার দূরে। তাহলে খেয়াল করে দেখো তো রাব্বি অলরেডি কত দূরত্ব চলে আসছে, 250 মিটার চলে আসছে, তার মানে তারে আরো দেখো 550 মিটার এমনি খোঁড়ায় খোঁড়ায়া 4/1 বেগে কিন্তু যাইতে হবে। আমার কথাটা বোঝা গেছে নিশ্চয়ই, তাকে খোঁড়ায় খোঁড়ায় 4/1 বেগে যাইতে হবে এইভাবে, বুঝছো? আমরা যে এখন সলভটা করব, সলভটা চমৎকার সহজ, আহামরি কিছু নাই, তবে আরো একটা সলভ পসিবল, ওটা আমি তোমাদেরকে দেখাবো। তো এটা তো ক্লিয়ার তাই না? আমি আবারও যদি শুরু থেকে বলি, রাব্বি তার প্ল্যান মাফিক সজলের দেখা মাফিক যে ভেলোসিটি ছিল সেটা নিয়ে সজলের বাসার সামনে 50 মিটার এবং নিজের বাসা থেকে 250 মিটার পর্যন্ত যায়। এরপরে সে কি ঘটনা ঘটায়, এরপরে সে দেখে যে তার যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা কি হয়, 4/1 নিয়ে তাকে বাকি 550 মিটার যেতে হবে, কারণ দেখো তার হল থেকে কিন্তু ডিস্টেন্স হচ্ছে 550, ওকে, প্রেজেন্ট ডিস্টেন্স আর কি। তাহলে এবার তুমি চিন্তা করো বাকি টাইমটা সে কিভাবে যাবে, সে 4/1 বেগ নিয়ে যাবে এবং সেটা নিশ্চয়ই সমবেগ। তাহলে তুমি যদি একটা কাজ করো, সেই কাজটা কি, সেটা হচ্ছে তুমি যদি দেখো যে এই পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্ট থেকে হলে যেতে কতটুকু টাইম লাগে, সেটা যদি বের করতে পারো, আই রিপিট, সেটা যদি বের করতে পারো, এবং রাব্বি প্রথম 250 মিটার, আমি জাস্ট বলি রাব্বি প্রথম 250 মিটার কত সময়ে গেছে এটা তোমাকে বের করতে হবে। দেখো এত মিটার গেছে কত বেগে, 1.21 এ, পরবর্তীতে 510 মিটার সে গেছে কততে, 1.21/4 এ, তাই না? তো দুইটা আলাদা আলাদা টাইম আছে। এইবার এই দুইটা টাইমকে তুমি কি করবা, যোগ করবা, যোগ করে তুমি প্লাস করে দেখবা 8:44 থেকে কত সময় আসে। তো যত সময় আসবে আসলে রাব্বি আসলে সেইখানে আছে। বোঝা গেল? তো ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এখান থেকে খুব সহজ উপায়ে বের করব রাব্বি দুইটা মানে একই পথে দুই ভাবে দুই বেগে কিভাবে কত সময় যাচ্ছে। খুব সহজ, প্রথম 250 মিটার সে গেছিল এত বেগে, তার জন্য তার টাইম কত লাগছে, এবং পরের 550 যেতে তার টাইম কত লাগছে, দুইটা টাইমকে যোগ করে 8:44 সাথে যোগ দিয়ে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব সে এক্সাক্ট কয়টা বাজে হলের গেটে ঢুকছে। আই হোপ সো সবাই থিঙ্কিংটা বুঝছো। তাহলে চলো এবার আমরা ম্যাথটা করি। তাহলে আমরা ম্যাথটা স্টার্ট করব। তাহলে আমরা প্রথমে লিখব যে রাব্বি 1.2 মিটার পার সেকেন্ড বেগে যায়। তোমরা যদি ছবিটা আঁকতে পারো নিজের মতো করে বুঝে বুঝে তাহলে আরো ভালো হয় প্রশ্নের সাথে। কত যায়, 250 মিটার, ঠিক আছে। এরপর আমরা লিখব অতএব এই বেগে যেতে সময় লাগে টি সমান কত আসবে বলো, এত ডিভাইডেড বাই বেগ।
এত কি এত সেকেন্ড। তাহলে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, 250 ডিভাইডেড বাই 1.21, আমাদের ক্যালকুলেশন আসছে 206.61 সেকেন্ড। আচ্ছা, এতটুকু ডান। এরপর হচ্ছে আমাদের রাব্বির বেগ কমবে, তাই না? রাব্বি কি বলবো, কি লিখবো, গোড়ালি মতকে। আচ্ছা, রাব্বির আহত হবার পর বেগ হয়, বেগ কত হবে? 1.21 এর 4 ভাগ। আচ্ছা, তো 1.21 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, আসতেছে হচ্ছে 0.3025 মিটার পার সেকেন্ড। ওকে, এবার দেখো এই বেগে সে কত যাবে, যে আমরা বলে আসছিলাম প্রশ্নে, 550 যাবে। রাব্বির অবশিষ্ট দূরত্ব, রাব্বির অবশিষ্ট দূরত্ব কত আসবে বলো তো? 800 থেকে আমরা কত মাইনাস করব? সে গেছে 250। কেন? কারণ তার যাইতে হবে হচ্ছে হল পর্যন্ত। হল পর্যন্ত তার বাসা ছিল হচ্ছে কত? 800 মিটার দূরে, সে গেছে হচ্ছে কত? 550 মিটার পর্যন্ত। তাহলে আমরা লিখবো হ্রাসকৃত বেগে রাব্বি যাবে, হ্রাসকৃত বেগে রাব্বি যাবে, কত যাবে রাব্বি হ্রাসকৃত বেগে? হ্রাসকৃত বেগে রাব্বি যাবে হচ্ছে 500, এটাকে আমরা টি ধরবো, আগেরটারে 1 দেই, এটারে দেই 2, 550 ডিভাইডেড বাই 0.3025। তার মানে আমরা এখান থেকে বলবো 550 ডিভাইডেড বাই 0.3025, এখান থেকে আসছে হচ্ছে 1818.18 সেকেন্ড। তাহলে এবার দেখো রাব্বির মোট 800 মিটার যেতে কত দূরত্ব লাগে, আমরা লিখি রাব্বির মোট 800 মিটার যেতে সময় লাগে 206.61 প্লাস 18.18 সেকেন্ড। এটা দেখি কত আসে, এতর সাথে প্লাস 206.6.1। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আসছে 2024 এত সেকেন্ড। এবার হচ্ছে আমাদের এই সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এই সেকেন্ডটাকে আমরা মিনিটে কনভার্ট করব। সেকেন্ডকে মিনিটে কনভার্ট করা কিন্তু ছোটবেলার হিসাব, তাই না? সেকেন্ডকে মিনিটে কনভার্ট করার হিসাব কিন্তু ছোটবেলা। তাহলে আমরা কিভাবে করব? আমরা প্রথমে 60 দিয়ে এটাকে ভাগ করব। 60 দিয়ে ভাগ করলে আমাদের আসবে হচ্ছে কত? 33.65 মিনিট। ওকে, এবার আমরা মিনিটকে এবং সেকেন্ডকে দুইটাই হচ্ছে আলাদা করব। খেয়াল করে দেখো, এই যে আমাদের এখান থেকে একটা মিনিট আসছে 0.7465, 0.7465, এইটা কিন্তু কিসে আছে? আমাদের মিনিটে আছে না? এটাকে আমাদের কিসে নিতে হবে? আমাদেরকে সেকেন্ডে নিতে হবে। খেয়াল করে দেখো, আমাদেরকে সেকেন্ডে নিতে হবে। তো কিভাবে নিব? এটার সাথে আমরা যদি 60 গুণ করি, তাহলে কিন্তু এই মিনিটটা কিসে কনভার্ট হবে? একটা সিম্পল সেকেন্ডে কনভার্ট হবে। আমরা 33 মিনিটকে আলাদা রাখতে চাই। তো তোমরা গুণ দিয়ে দেখবা, এটার সাথে 60 কে গুণ দিলে আসে হচ্ছে 44.79। আমি এটাকে 45 ধরলাম, 45 সেকেন্ড। ওকে, তার মানে এখান থেকে আমরা চলো এবার একটু ছবিটা অনুযায়ী জিনিসগুলো লিখে আসি তোমাদের বোঝার সুবিধার্থে। তার মানে আমরা এটা বুঝতে পারছি, রাব্বি প্রথম 250 মিটার গিয়েছিল কত? গিয়েছিল হচ্ছে 206.61 সেকেন্ডে, ঠিক আছে? 250 মিটার গেছে। পরবর্তী
50 মিটার গেছে 1800 এত পয়েন্ট এত সেকেন্ডে। ওকে, তাহলে রাব্বি স্টার্ট করছিল কখন? 8:44 AM এ স্টার্ট করছিল না? তো রাব্বি যদি 8:44 AM এ যাত্রা স্টার্ট করে কোয়েশ্চেন ওয়াইজ, তাহলে সে 250 মিটার গেছে এবং 550 মিটার গেছে, টোটাল লাগছে তার কত? 33 মিনিট 45 সেকেন্ড। তার মানে সে যখন কয়টা বাজে? 8:44 সাথে আমরা 33 মিনিট 45 সেকেন্ড যদি যোগ করি, তাহলে আমাদের যত আসবে রেজাল্ট হচ্ছে তত। তাহলে আমরা লিখি এখানে 8টা কত 44 মিনিট, আমরা যোগটা করে দেখি। আচ্ছা, যোগটা নিচেই করে আসি। আমরা লিখি রাব্বি হলে পৌঁছায়, রাব্বি হলে পৌঁছায় কয়টায়? 8টা কত 8:44 মিনিট প্লাস 33 মিনিট 45 সেকেন্ড। 33 মিনিট 45 সেকেন্ড। আচ্ছা, তাহলে এবার যদি যোগ করো তোমরা, 44 এর সাথে 33 যোগ করলে আমাদের আসে হচ্ছে 77 মিনিট। খেয়াল করো, আমাদের আসে কত? 77 মিনিট। 77 মিনিট মানে হচ্ছে কত? 1 ঘন্টা 17 মিনিট। 17 মিনিট আমরা এখানে নিব এবং আমরা 1 ঘন্টা 8টার সাথে যোগ করব। তার মানে এখানে আসবে হচ্ছে 9:17 মিনিট কত সেকেন্ড? বুঝছি, আমাদের যত সেকেন্ড বাকি আছে তত 45 সেকেন্ড। তার মানে দেখো রাব্বিরে কিন্তু হলে ঢুকতে দেওয়া হবে না। বেচারা আগে ক্যালকুলেশন করেও কিন্তু লাভ হইল না। সে হলে পৌঁছাবে কখন? সে হলে পৌঁছাবে হচ্ছে 9:17-তে। ঠিক আছে, সে হলে পৌঁছাবে কখন? সে হলে পৌঁছাবে 9:17-তে। আচ্ছা, তো এবার আমাদের দেখো সজল বেচারা লাক কত ভালো, আগের রাতে ফেসবুকিং করছে, সকালে ভরপেটে খাইছে, খাইয়া দৌড়াইতেও পারে নাই। তারপরও দেখো লাস্টে সে বলছে এভাবে চললে, দেখো প্রশ্ন বলে দিছিল কি, এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। দেখো আসলে সজল কিন্তু আসলে চলে গেছে হলে, এইভাবে চলে যাবে। কারণ কি, সজলের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো বার্ডেন বা কোনো বাধা দেখি নাই। সে কিন্তু 8:58 শুরু করে 9টা বাজে পৌঁছে গেছে। কিন্তু বেচারা রাব্বি কি পৌঁছেছে কখন? 9:17-তে না? তাহলে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, অবশ্যই তো হলে ঢোকার আগে, অবশ্যই তো হলে ঢোকার আগে সজল রাব্বিকে অতিক্রম করছে। কারণ রাব্বি পৌঁছাইছে তোমার কখন? 9:17-তে। রাব্বি পৌঁছাইছে কখন? আমরা যদি দেখি, এখানে আছে রাব্বি, এখানে আমাদের আছে রাব্বি আর হচ্ছে ধরো সজল। রাব্বি পৌঁছেছে হলে কখন? 9:17-তে। 9:17 AM এ পৌঁছাইছে। আর হচ্ছে সজল ধরো পৌঁছায় গেছে 9 AM এর আগেই। 9 AM এর আগেই সজল ধরো পৌঁছায় গেছে হলে। তাহলে অবভিয়াসলি এখানে তো কি হবে? সজল রাব্বিকে হলে ঢোকার আগেই তো অতিক্রম করে ফেলবে, কারণ সজল তো পৌঁছে যাবে না। তো এটাই হচ্ছে কথা, হলে ঢোকার আগেই আমরা বুঝতে পারি যেহেতু সজল 9টা বাজে ঢুকে গেছে এবং রাব্বি 9:17-তে পৌঁছাইছে, তার মানে হলে ঢোকার আগেই রাব্বিরে কিন্তু সে অতিক্রম করবে। এখন তোমাদের মনে হইতে পারে রাব্বিরে কিভাবে অতিক্রম করবে? খেয়াল করে দেখো, সজল কিন্তু বের হয়েই দেখছিল রাব্বি হাত স্থির বেগে যাইতেছে, তাই না? তাহলে সজল কিন্তু এই জন্যই, সজল কিন্তু রাব্বির আসলে কি আগে ছিল না পিছনে ছিল এটা ম্যাটার না, কিন্তু সজল কিন্তু রাব্বিকে দেখছে যে সে কি অবস্থায় যাচ্ছে, সে স্থির বেগে যাচ্ছে। তো সজল কি করলো? সজল 9টা বাজে পৌঁছে গেল, কিন্তু বেচারা রাব্বি গোড়ালি মচকানোর কারণে কি ঘটনা ঘটলো? সে পৌঁছতে পারলো না, সে 9:17-তে পৌঁছালো। তো এইটা একটা অ্যান্সার হতে পারে আমাদের। এবার আমরা নিচে লিখে দিব, আমরা নিচে লিখে দিব এখানে, আমরা নিচে লিখে দিব যে আমরা দেখি যে রাব্বি 8টা কখন জানি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা কি জানো? সেটা হচ্ছে রাব্বি কখন তোমার সজলদের বাড়ি পার হয়েছে। ঠিক আছে, রাব্বি পার হয়েছে কখন?
রাব্বি কই জানি, আচ্ছা 206 সেকেন্ড। তাহলে খেয়াল করো এখানে আমরা একটা কথা লিখে দেই যে, আচ্ছা মুছে দেই যে রাব্বি রাব্বি এই এই 250 মিটার যেতে সময় নেয়, আচ্ছা সময় নেয় এইভাবে লিখবো না, আমরা লিখে রাব্বি যখন 50 মিটার আরো যায় তখন সময়, তখন সময় কয়টা দেখো, 8:44 প্লাস 206 সেকেন্ড। তো 206 সেকেন্ডকে তোমরা মিনিটে কনভার্ট করো, 206 কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে আসে হচ্ছে 3 মিনিট 43 সেকেন্ড। 3 মিনিট 43 সেকেন্ড আমরা ওইটাকেই লিখছি। দেখো এটা তুমি চাইলে লিখতে পারো আর কি তোমার স্পষ্টতার জন্য। তাহলে দেখো 8টা কত, 8:47 মিনিট, খেয়াল করো 8:47 মিনিট 43 সেকেন্ডে কিন্তু তখন রাব্বি সজলের বাসার 50 মিটার সামনে ছিল। তার মানে যখন ঘড়িতে 8:47 বাজে, খেয়াল করো যখন ঘড়িতে 8:47 বাজে তখন কিন্তু রাব্বি 50 মিটার সামনে ছিল, ঠিক আছে। এটা চাইলে দেখাইতে পারো, না দেখাইলেও প্রবলেম নাই। তাহলে আমরা ফাইনালি লিখবো রাব্বি 8:47 মিনিট ওই 43 সেকেন্ড বা যত সেকেন্ড আসে তোমাদের এত সেকেন্ডে সজলদের বাড়ি থেকে পেরিয়ে 50 মিটার যায়। সজল পরে 8:58 মিনিটে বের হয় এবং 9টায় পৌঁছায়, কিন্তু রাব্বি 9:17 মিনিট ওই 45 সেকেন্ডে পৌঁছায়। সুতরাং সজল রাব্বিকে হলে ঢোকার আগেই অতিক্রম করবে। তাই হোপস ব্যাপারটা বোঝা গেছে। আমরা অনেকগুলা কথার মাধ্যমে দেখছি, তো এটা যদি বুঝতে পারো তাহলে এভাবে সলভ করতে পারো। এখানে যত কিছু লেখা ছিল আমরা যদি বুঝে থাকি আমরা কিন্তু সলভটা করতে পারবো। ওকে, ম্যাথটা চমৎকার একটা ম্যাথ। তো ম্যাথটা আমরা বুঝতে পারছি আই হোপ সো, যে হলে ঢোকার আগেই এটা গেছে। তো এছাড়া কিন্তু আমরা আরেকটা প্রসেসে বের করতে পারি, ওইটা আমি দেখাই দিচ্ছি, তোমরা করো আর না করো তো শিখে রাখলা। যত প্রসেস দেখবা তোমাদের ব্রেইনটা তত উর্বর হবে। যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বাট আমাদের কিন্তু প্রসেসটা দেখতে হবে, দেখলে তোমাদেরই লাভ। তো চলো দেরি না করে আমরা আমাদের আরো একটা প্রসেস দেখে ফেলি। এই প্রসেসটাতে আসলে আমরা বের করতে পারবো যে তারা আসলে এক্সাক্ট কখন মিলিত হয়েছে এবং হল থেকে কত আগে মিলিত হয়েছে, ঠিক আছে। তো এটা আমি ডিটেইলস করব না, তোমরা কথা সাজায় নিতে পারো, জাস্ট তোমরা বুঝে রাখো, ঠিক আছে। জাস্ট বুঝে রাখো যে ব্যাপারগুলো কিরকম করে হচ্ছে। এটা আমরা বাঘ হরিণের মতো করে সলভ করব, ঠিক আছে, যেটা আমরা আসলে সলভ করে অভ্যস্ত। তাহলে চলো আমরা আবারও আঁকবো। এবার এবার আঁকলাম, আমরা এখানে লিখি এটা হচ্ছে আমাদের হল। ছবিটা মাস্ট, এই এই ব্যাখ্যাটা যদি কেউ দিতে চাও বা এইটা অ্যান্সার করতে চাও, ছবি মাস্ট। এটা হল, দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে সজল, আমরা এখানে এস ধরলাম, এটাকে এখানে আঁকলাম সজলকে, এটা হচ্ছে মিস্টার সজল আর এটা ছিল মিস্টার রাব্বি। ওকে, তাহলে চলো আমরা সলভে চলে যাই। আমরা এইবার যদি দেখি যে রাব্বি আসলে কয়টার সময় জানি রওনা দেয়, 8:58 AM এ রওনা দেয়, তাই না। আর সরি, সজল রওনা দেয় ওইটাতে, রাব্বি রওনা দেয় কখন, 8:54 AM এ, তাই তো। এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা, তো রাব্বি, এই দেখ রাব্বি থেকে সজলের ডিস্টেন্স কত ছিল, 200 মিটার। আবার সজল থেকে হলের ডিস্টেন্স কত ছিল, প্রথমে সজল গেছিল হচ্ছে
50 মিটার। পরবর্তীতে দেখা গেছে যে এটা পাওয়া গেছে কত 550 মিটার, তাই না? আচ্ছা, এতটুকু তো আমরা ক্লিয়ার। এবং আমরা আরো দেখছি যে রাব্বি, মিস্টার রাব্বি পরবর্তীতে আমাদের কোথায় একদম এই যে এই পর্যন্ত আসছিল কততে, 1/4 সময়, এরপর থেকে শুরু হয় আর কি বেগ। তো যাই হোক, এটা দরকার নেই। এবার আমরা আসলে এই প্রসেসে কিভাবে সলভ করব, এই প্রসেসে আমরা আসলে দেখব, আই রিপিট, এই প্রসেসে আমরা আসলে দেখব, এটা আসলে গয়ের অথবা, আচ্ছা এই প্রসেসে আমরা আসলে দেখব যে 8টা যখন 58 বাজে, মানে যখন সজল রওনা দিছে, রাব্বি এক্স্যাক্টলি কোথায় আছে। ওকে, আমি আবারও বলি, যখন 8টা 58 বাজে অর্থাৎ সজল রওনা দিছে, রাব্বি তখন কোথায় আছে এক্স্যাক্টলি সেটা আমরা বের করব। তো চলো সেটা আমরা বের করি। আমাদের টার্গেট কি, আমরা এটা জাস্ট ম্যাথ বোঝানোর জন্য লিখতেছি, তোমরা সাজায় লিখতে পারবা নিজেদের মতো করে, কোনো প্রবলেম নাই। আমাদের টার্গেট হচ্ছে 8টা 58 AM এ কে কই, রাব্বি কোথায় আছে, রাব্বি কই আছে। ঠিক আছে, 8টা 58 AM এ রাব্বি কোথায় আছে, তো চলো আমরা দেখি। তো আমরা তো ইজিলি জানি যে রাব্বির ক্ষেত্রে প্রথম 250 মিটার মানে হচ্ছে নিজের থেকে সজলের 200 এবং এক্সট্রা সজলের বাসার সামনে 250 মিটার সে কি বেগে গেছিল মনে আছে? 250 মিটার সে গেছিল হচ্ছে ওই যে 1.21 মিটার পার সেকেন্ড বেগে, 1.21 মিটার পার সেকেন্ড বেগে, যে বেগে রাব্বি আগের রাতে প্ল্যান করছে, যে বেগে রাব্বিকে সজল দেখছে, এবং যে বেগ নিয়ে রাব্বি উস্তা খাইছে, বা আই মিন কোচট খাইছে। ওকে, আচ্ছা, তো এরপরে হচ্ছে এখান থেকে কি আসে আমাদের রেজাল্ট কত সে, চলো দেখি রাব্বির যে 250, এটা মনে দেখে আসছিলাম আমরা আমাদের আগের কোয়েশ্চেনের হেল্প নেই। 3 মিনিট 43 সেকেন্ড লাগে। আচ্ছা আমরা ডিরেক্ট লিখি এখানে, ঠিক আছে, যেহেতু আমরা এটা রাফ আকারে লিখতেছি, আমি তোমাদের বোঝানোর জন্য 3 মিনিট 43 সেকেন্ড কিন্তু লাগছে। খেয়াল করো, 250 মিটার যাইতে রাব্বির লাগছে কত, 250 মিটার যেতে সময়, ঠিক আছে, এটা হচ্ছে রাব্বির সময় 250 মিটার যেতে লাগছে। আচ্ছা এবার হিসাব করো, আমাদের টার্গেট কি 8টা 58 না, 8টা 44 থেকে 8টা 58 পর্যন্ত কতটুকু সময় হয়, 8টা 58 থেকে আমরা মাইনাস করব 8টা 44, আমরা একটা স্টার চিহ্ন দিচ্ছি, আমরা এক একটা স্টেপ করবো, আচ্ছা স্টেপ গুলো স্টার চিহ্ন না দিয়ে এভাবে দিই, এটা একটা স্টেপ, এটা ছিল আমাদের 250 মিটার যাওয়া একটা স্টেপ। আচ্ছা তাহলে তোমরা বুঝবা, তাহলে যদি সাজায় লিখতে চাও কোনটা আলাদা আলাদা করে লিখতে হবে। আচ্ছা তাহলে দেখো আমাদের কত মিনিট লাগছে, আমাদের লাগছে হচ্ছে 14 মিনিট, বোঝাই যাচ্ছে, আমি একবারে সেকেন্ডে নেই। 14 কে যদি আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করি, আমার স্ক্রিন রাগ করে ছোট হয়ে গেছে, স্ক্রিনকে নিয়ে আসতে হবে। নাও স্ক্রিন ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে আসছে হচ্ছে কত, 14 গুণ 840 সেকেন্ড, খেয়াল করো 840 সেকেন্ড। আর আগেরটায় আসছিল প্রবাবলি হচ্ছে, আমরা 3 মিনিট 43 সেকেন্ড লেখার আগে সেকেন্ডটা যদি লিখি, আগেরটা আসছিল কত, 250 ডিভাইডেড বাই 1.21, যেটা হচ্ছে 206.61 সেকেন্ড, যেটা মানে ছিল 3 মিনিট 43 সেকেন্ড। ওকে, তাহলে দেখো 8টা 44 থেকে 8টা 58, 8টা 44 থেকে 8টা 58 এই পর্যন্ত সময় হচ্ছে 840 সেকেন্ড, খেয়াল করছো? আর রাব্বি 250 মিটার গেছে, রাব্বি 250 মিটার গেছে কত সময়ে, 206, 206 সেকেন্ডে, তাই না? আচ্ছা তাহলে দেখো তো দুইজনের মাঝখানে টাইম গ্যাপ কতটুকু, অর্থাৎ এই দুইটা টাইমের থেকে যদি আমরা রাব্বির আসার সময়টা মাইনাস করে দেই, 840 মাইনাস 206.61 সেকেন্ড, রেজাল্ট আমার কত আসে,
রেজাল্ট আসছে 840 মাইনাস 206.61, রেজাল্ট আসছে হচ্ছে 633 দশমিক, আমাদের আসছে কত 39 সেকেন্ড। তার মানে একটা জিনিস খেয়াল করলাম আমরা যে রাব্বি 50 মিটার দূরে গেছে, কত মিনিট লাগছিল 3 মিনিট 43 সেকেন্ডে। খেয়াল করো 3 মিনিট 43 সেকেন্ডে সে ওই পর্যন্ত গেছে। এরপর আমরা যে কাজটা করলাম, আমরা দেখলাম 8:44 থেকে 8:58, আমাদের টার্গেট ছিল 8:58, রাব্বি কই 8:58 সে গেছে কত, এই তার টোটাল লাগছে 840, তাই না? এবার একটা জিনিস খেয়াল করো, সে এই যে 206.61 যে সেকেন্ড, হ্যালো, আচ্ছা শোনা যাচ্ছে। আমার মাঝে আসলে রেকর্ড ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, সরি। আচ্ছা আমি যেটা বলতেছি, মাঝখানে আমার রেকর্ড ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল, তার জন্য সরি। আচ্ছা আমি আবার রিপিট করি, আমি জানি না আসলে কোথায় শেষ হয়েছে। আমি বলতেছিলাম দেখো, এই রাব্বি 206.61 সেকেন্ডে এত বেগে কত মিটার গেছে টোটাল, 250 মিটার গেছে। খেয়াল করো, এই 250 মিটার যাওয়ার পর কিন্তু তার আসলে ব্যথা পাইছে। তাহলে দেখো, আবার আমরা দেখলাম 8:58 থেকে 8:44 বাদ দিলে টাইম থাকে 840 সেকেন্ড। তাহলে রাব্বির বাকি আছে কত সেকেন্ড দেখো, এই 633.39 সেকেন্ড না? আমরা কতটুকু সেকেন্ড দেখলাম বাকি আছে, 633.39 সেকেন্ড, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি, আমরা 550টা মুছে দেব। তো রাব্বি যখন এইখানে আসে, খেয়াল করবা, রাব্বি কিন্তু 8:47 এই জায়গায়, যে জায়গায় আমি মাত্র আঁকলাম, সে এবার কি যাবে, বাকি যে তার এই যে এই সেকেন্ডটা, সে কত বেগে যাবে, সে যাবে হচ্ছে এবার ওই যে 1/4 বেগে। তাহলে আমরা চলো দেখে ফেলি, সে এত সেকেন্ডে অর্থাৎ 8:58 সময় যত সেকেন্ড, আসলে 8:58 যখন বাজে, সে আসলে এক্স্যাক্টলি কোথায় আছে। তাহলে আমরা এখান থেকে লিখবো আরেকটা ইয়েতে, যে আমাদের এস কত আসবে, এস আসবে হচ্ছে 633.39। দেখো এটা কিন্তু তার বাকি সময়, কেন বাকি সময় বার করলাম, বাকি সময় তার বেগ আলাদা ছিল, কত 1.21 ডিভাইডেড বাই 4। দেখো এটা কিন্তু 1.21 গেছিল, এই জন্য প্রবলেম ছিল না, কিন্তু 8:58 পর্যন্ত বাকি যে সময়, সে কিন্তু 4/1 গেছে। তাহলে এতর সাথে আমরা গুণ দিব 1.21 ডিভাইডেড বাই 4, আমাদের রেজাল্ট আসছে হচ্ছে 191.6। তাহলে এটাকে আমরা চাইলে লিখতে পারি হচ্ছে কত, আমরা কনসিডার করে 192 লিখলাম। খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করো, যখন 8:58 বাজে, আই রিপিট, যখন 8:58 বাজে, তখন এই মিস্টার রাব্বি, সাদা আকৃতির যে রাব্বিটা আমি আঁকছি, সে ওই 50 মিটার পার হয়ে সে আরো কত দূরত্ব চলে গেছে, 192 মিটার চলে গেছে। তার মানে রাব্বি যখন, আমি নতুন করে আঁকি নীল কালি দিয়ে, রাব্বি যখন এইখানে, তখন রাব্বি দেখতেছে রাব্বির বাজে হচ্ছে 8:58, ঠিক আছে? আমাদের ব্লু কালিতে রাব্বি 8:58 এই জায়গাটাতে এক্স্যাক্টলি আছে। কিন্তু দেখো, রাব্বি কিন্তু এখনো সজল থেকে অনেক আগায়, আনা রাব্বি কিন্তু সজল থেকে অনেক আগায় আছে স্টিল, কজ সজল 8:58 এইখানে আছে, রাব্বি 8:58 সজলের চাইতে 50 প্লাস 192, অর্থাৎ অলমোস্ট কত 242 মিটার দূরে আছে। দেখো, আমি আবারও বলি, যখন সজল রওনা দেয় তখন বাজে 8:58, আমরা 8:58 রাব্বির পজিশন বের করছি সজলের থেকে কত দূরে, সে তখন সজলের থেকে 242 সামথিং দূরে আছে। ওকে, এবার আমরা একটা কাজ করব, আমরা ধরে নিব, আমরা ধরলাম, আমরা কি কালি দিয়ে ধরবো, ধরো আমরা ধরলাম এই সেই পয়েন্ট যেখানে এসে ওই যে রাব্বি তো খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছে, কিন্তু সজল তো ওই যে তার প্ল্যান, ওই যে যে বর্ণনাটা দেওয়া আছে সেটা দিয়ে আসবে, সজল রাব্বিকে অতিক্রম করে যাবে, ধরলাম আমরা এই পয়েন্টে। আমরা নাম দিলাম, ধরো এটাকে নাম দিলাম হচ্ছে কি এ পয়েন্ট নাম দিলাম, ঠিক আছে? এটাকে নাম দিলাম হচ্ছে কি
এ পয়েন্ট, আর সজলের পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমরা ধরো এস পয়েন্ট, এটাকে আমরা এস পয়েন্টই কাউন্ট করব, এটাকে আমরা এস দিলাম। আর রাব্বির যে প্রেজেন্ট পজিশন সেটা আমরা না লিখলেও চলবে। তো যাই হোক, এতটুকু হচ্ছে আমরা বুঝতে পারছি। ওকে, তো আমরা এবার এতটুকু তো লেখা শেষ, আই হোপ তোমাদের। এটা আসবে হচ্ছে 192। আচ্ছা, আমি সেম চিত্রটাকে একটু নিচে নিয়ে যাব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আমাদের একটা কপি চলে আসছে, এবার আমরা সেই কপিটাকে নিয়ে আসি। এই কপিটা দিয়ে বাকিটুকু সলভ করব। ওকে, এবার আমাদের কাছে এটা দেখো আবার চলে আসছে। তাহলে এবার আমরা এই পয়েন্টে ধরলাম রাব্বি এবং সজল দুজনে মিলিত, আমরা লিখবো মনে করি টি সময় পর এই বিন্দুতে রাব্বি ও সজলের দেখা হবে, মানে মিলিত হবে, ঠিক আছে, সজলের দেখা হবে। এবং ওই মোমেন্টে আসলে কি হবে, সজল তাকে পাস করে চলে যাবে, রাব্বি আস্তে আস্তে ওই 9টা 17তে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, তো চলো আমরা দেখি কিভাবে আসে। তাহলে দেখো তো, আমাদের টোটাল ডিস্টেন্স কার থেকে শুরু হবে, সজল থেকে কাউন্ট করব। তো সজল থেকে যদি আমরা কাউন্ট করি, আমরা যদি সজল থেকে টোটাল ডিস্টেন্সটা কাউন্ট করি, খেয়াল করো সজলের ক্ষেত্রে টোটাল ডিস্টেন্সটা কত। সজলের ক্ষেত্রে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 50, খেয়াল করো 50 প্লাস। সজল কিভাবে গেছিল মনে করে দেখো তো, মনে করে দেখো সজল কিভাবে গেছিল। দেখো আমাদের এখানে কি ছিল, এই যে সজলের কথা এখানে লেখা আছে যে সে 10 সেকেন্ড গেছিল, 10 সেকেন্ডে সে যেতে পারছিল, এবং বাকি সময়টা অর্থাৎ টোটাল টাইমের চাই, দেখো সে গেছে 10 সেকেন্ড প্রথমে, বাকি সময়টায় সে কি গেছে সর্বোচ্চ বেগের অর্ধেক, যেটার মান ছিল কত আমাদের 5 ছিল, মনে করে দেখো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আমাদের টোটাল টাইম কত, টোটাল টাইম হচ্ছে টি। তার মানে এখান থেকে কোন মানটা বাদ যাবে, 10 বাদ যাবে, কারণ 10 তো অলরেডি সজল চলে গেছে, 10 তো অলরেডি সজল চলে গেছে, এবং যাওয়ার পর সে বাকিটুকু জানি কিভাবে গেছিল, সে বাকিটুকু গেছিল হচ্ছে 5 মিটার/সেকেন্ড, অর্থাৎ এটাকে আমরা দেখো আমরা টি বিটি বিটি সূত্রে ফেলছে, অর্থাৎ এখানে এস তো দুইটা, একটা হচ্ছে 50 মিটার সামনে, আর 50 মিটার সে গেছিল ভালোভাবে, এবং এর পরবর্তীতে সে ওই যে খায়া একদম নাদুস নুদুস অবস্থা ছিল, সে পরবর্তীটা সে কি যায় T-10। কেন T-10 ধরছি, কারণ আমরা ধরে নিছি টি সময় পর মিলিত হবে, এই জন্য আমরা T-10 ধরছি, কজ 10টাকে আমাকে বাদ দিতে হবে, কজ ওই 10-এর মধ্যে 50 মিটার আছে। আমরা 10টাকে বাদ দিছি টি থেকে, কারণ 10-এর মধ্যে অলরেডি 50 মিটার আছে, এবং এই 50 মিটার সে ত্বরণে গেছে, এবং T-10টা সে গেছে হচ্ছে বেগে। তাহলে সজলের ক্ষেত্রে আমরা জিনিসটা পেলাম। এবার রাব্বির ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তো রাব্বির ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে খেয়াল করো। তো রাব্বির ক্ষেত্রে আমরা এখান থেকে পাবো খুব সহজ হিসাব, রাব্বি হচ্ছে খোঁড়ায় খোঁড়ায় যাচ্ছে একইভাবে, যে আমাদের কত 1.21 ডিভাইডেড বাই 4 ইন্টু টি, ইনটু কত হবে টি হবে। দেখো দুই জায়গাতে আমরা টি লিখছি, তার অর্থ কি, তার অর্থ দুইজনই টি সময়ে দেখা করবে। রাব্বি যাবে বেগে, সজল যাবে 50 মিটার একভাবে, আর বাকি 10 সেকেন্ড বাদ দিয়ে 5 ভেলোসিটিতে। আচ্ছা, তো এবার দেখো তো প্রশ্ন মতে কি দাঁড়ায়, আমাদের প্রশ্ন মতে এখান থেকে কি দাঁড়াচ্ছে, আমাদের প্রশ্ন মতে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা সজলের ক্ষেত্রে চিত্র থেকে দেখি, সজল গেছে প্রথমে কত 50, পরে গেছে কত, না আমি রাব্বির ক্ষেত্রে দেখতেছি, আসলে সজল থেকে দূরত্ব 50, তারপর হচ্ছে 192, প্লাস লাস্টে ধরো এই যে এতটুকু, যতটুকু আমরা এখানে ধরছি, এটাকে আমরা ধরো এস প্রাইম দিলাম। তাহলে এস প্রাইম, খেয়াল করো রাব্বির দূরত্বটা টোটাল কত 50 প্লাস 192 প্লাস হচ্ছে এস প্রাইম,
এটা বুঝতে পারছি সবাই? ওকে, এটা হচ্ছে আমাদের রাব্বির অতিক্রান্ত দূরত্ব। রাব্বির দূরত্ব কতটুকু? 50 প্লাস 192 প্লাস এস প্রাইম। এইটা ইকুয়াল টু সজলের কতটুকু? সজলে যে এতটুকু এখানে লেখা আছে 50 ইন্টু টি মাইনাস 10 ইন্টু 5। তাহলে আমরা এখানে এস প্রাইমের মানটা বসাই। এস প্রাইমের মানটা ছিল হচ্ছে 1.21 কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি আমাদের আসে 0.3025 মাল্টিপ্লাই টি, জাস্ট এতটুকু। আমরা ব্র্যাকেট ছাড়াও লিখতে পারি। দেখো তোমাদের কিন্তু ডিটেইলস বোঝানো হচ্ছে যাতে তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকে, ঠিক আছে? এছাড়া আর কোনো উদ্দেশ্যই নাই। তোমাদেরকে আমি লিখে লিখে অ্যান্সার বলে দিতে পারতাম বা একটা লজিক হিসেবে বলে দিতে পারতাম, তাহলেও কিন্তু হয়ে যেত। তোমরা যাতে বোঝো ওইভাবে হচ্ছে এই জিনিসটা ক্রিয়েট করা। আমরা একটা ভুল করে ফেলছি অলরেডি, এখানে একটা প্লাস হবে। সজলের দূরত্ব ইকুয়াল টু রাব্বির দূরত্ব, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে পাবো কত? 50 প্লাস 5t মাইনাস 50, আর ওইখানে 50 আর 192 যোগ করলে কত আসে? 242, যেটা 858 তে রাব্বি 242 মিটার কিন্তু অলরেডি দূরে ছিল। 858 তে কিন্তু রাব্বি 242 মিটার অলরেডি দূরে ছিল। আচ্ছা, তো প্লাস কত? প্লাস 0.3025, 0.3025, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে 50 50 ক্যান্সেল। আমরা যদি টিটাকে প্লাস করি তাহলে আমরা দেখি 5 প্লাস 0.3025, এখানে রেজাল্ট আসতেছে যত, এটা প্লাস থেকে এটা মাইনাস হবে। 5 থেকে ওটা মাইনাস করলে আসতেছে আমাদের 4.6975t ইজ ইকুয়াল টু 242। তাহলে 242 কে আমরা 4.6975 দিয়ে ডিভাইড করব। 242 divided by 4.6975, রেজাল্ট আসবে হচ্ছে আমাদের টাইম চলে আসবে 51.52 সেকেন্ড। অর্থাৎ অর্থাৎ আমরা বলতে পারবো যে আমাদের কি টি এর মানটা কি বাস্তব আসছে না? আমরা কিন্তু জানি টি এর মান বাস্তব আসলে আসলে মিলিত হয়, যদি নেগেটিভ আসতো কখনোই মিলিত হইতো না। তাহলে দেখো রাব্বির সাথে কিন্তু সজলের মিলিত হবে, ঠিক আছে? এখন এটা হইতে পারতো হচ্ছে হলের পরে গিয়ে হইতে পারতো, বাট আগেও হইতে পারতো। আমরা তো আগে দিয়ে রাখছি। তা চলো আমরা দেখি কখন আসলে সে মিলিতটা হবে। আমরা বুঝবো কিভাবে কখন রাব্বির সাথে মিলিত হবে সজল? ওই যে এখানে আমরা টি এর মানটা বসাই, তাহলে এস এর মানটা কত আসে? এস এর মানটা আসে হচ্ছে 1.21 ডিভাইডেড বাই 4 ইনটু 51.52, আসে 15.58 মিটার। খেয়াল করলাম তাহলে আমরা কি বললাম, হল থেকে এত মিটার আগেই কিন্তু রাব্বির সাথে সজলের দেখা হবে এবং সজল তাকে ছেড়ে দিয়ে চলে যাবে। রাব্বি খোঁড়ায় খোঁড়ায় 9টা 17-তে পৌঁছাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে অ্যান্সার লিখবো যে তারা মিলিত হবে 8টা 58 AM এর পর কত সেকেন্ডের সময়? তাদের দেখা হবে 51.52 সেকেন্ডের সময়, এর সময়, এবং হল থেকে 15 মিটার আগে। হল থেকে 15 মিটার আগে, 15 মিটার আগে হচ্ছে কি মিস্টার সজল কাকে ক্রস করে যাবে? রাব্বিকে ক্রস করে যাবে। বাই বাই, আগের রাতে প্ল্যান করছো, এবার তুমি পরীক্ষা দিতে পারবা না। তো যাই হোক, ব্যাপারটা ঠিক এইরকম। সো আই হোপ সো তোমাদের দুইটা ক্যালকুলেশন বোধগম্য হয়েছে। আমরা যথেষ্ট সময় নিয়ে ছবি এঁকে ব্যাখ্যা দিয়ে প্রত্যেকটা জিনিস বলছি। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের সমাধান। তো এবার আমরা হচ্ছে আমাদের পরবর্তী সমাধানে যাব। পরবর্তী সমাধানটা আমাদের জন্য একটু ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল বলতে আসলে আমাদের গ্রাফ আঁকতে হবে, তো তোমাদের পোলাপানদের জন্য গ্রাফটা আসলে অলওয়েজ ক্রিটিক্যাল লাগে। চলো আমরা গ্রাফে চলে যাই। দেখো এখানে কি প্রশ্ন করছে। গ্রাফটা আঁকার আগে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, বুঝছো? সেগুলো কেমন?
সেগুলো হচ্ছে, প্রশ্নটাকে পড়ি। একটি লেখচিত্রে সকাল 8:58 থেকে, খেয়াল করো সকাল 8:58 থেকে সকাল 9টার মধ্যে রাব্বি আর সজলের রাস্তার অবস্থান দেখাও। আচ্ছা, অবস্থান দেখাইতে বলছে, কে কোথায় আছে, এমন কয়টা লেখচিত্র আঁকো? একটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, একটা লেখচিত্র আঁকা। কেন ইম্পর্টেন্ট একটু পর বলবো। প্রত্যেকের জন্য তোমাকে অন্তত 4টা বিন্দু নিতে হবে, মানে 8টা পজিশন তোমারে দেখাইতে হবে। এইবার এইটাকে আমরা কত ভাবে করতে পারি দেখো। আমাদের এটাকে হচ্ছে আমরা যতভাবে সলভ করতে পারি, আমি তোমাদেরকে এই জন্য বলে দিচ্ছি, কেউ যদি এভাবে করে থাকো তাদেরটাও হইছে, আসলে হয় নাই কাদের, আগে তাদেরটা দেখি। দেখো, আমরা যদি রাব্বির পজিশন রাব্বির থেকে নেই, রাব্বির পজিশন রাব্বির থেকে নেই যেখানে আছে, অর্থাৎ ওই একদম শুরুতে, এবং সজলের পজিশন সজল থেকে নেই, এবং আলাদা আলাদা নিয়ে হচ্ছে মান বের করি, তাহলে কিন্তু আমাদের হবে না। আমি আবারও বলি, আমরা যদি রাব্বির পজিশন, ওই যে রাব্বি শুরুতে ছিল সজল পরে ছিল, রাব্বি আমরা 8:58 থেকে কাউন্ট করছি, সজলের আরো 4টা আলাদা 8:58 থেকে কাউন্ট করছি, তাহলে কিন্তু হবে না। কারণ তখন তোমার লেখচিত্র 2টা হবে। কারণ আমরা জানি যে আমাদের অবস্থানগত লেখচিত্র কিন্তু অলওয়েজ কি হয়, আলাদা আলাদা হয়। এটা বুঝতে গেলে তোমাদের ধরো আমি বলি, ধরো তুমি থাকো হচ্ছে ঢাকায়, আর ধরো তোমার গার্লফ্রেন্ড থাকে হচ্ছে বরিশাল। তো ধরো তুমি বাসে যাবা, ঠিক আছে, তো বাসে যাওয়া, বাস স্ট্যান্ড তোমার বাসা থেকে 5 কিলোমিটার দূরে। তো তোমার গার্লফ্রেন্ডেও তুমি যে রেস্টুরেন্টে দেখা করবা বরিশাল, যে সে রেস্টুরেন্টও তোমার বাসা থেকে 5 কিলোমিটার দূরে। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে তুমি রওনা দিছো ধরো সকাল 8টায়, তুমি রওনা দিছো সকাল 8টায়, তোমার গার্লফ্রেন্ডও রওনা দিছে সকাল 8টায়, সাপোজ। তাহলে জিনিসটা কি মিলবে জীবনে? তুমি বরিশাল, তুমি বাসে 8টা বাজে রওনা দিছো ঢাকা থেকে, ওইটা কি তুমি যাইতে পারবা? আর তোমার গার্লফ্রেন্ড যদি 8টা বাজে বেরো হয়ে যায়, সে কি পারবে? পারবে না। কেন পারবে না? কারণ তাকে আরো মিনিমাম যতক্ষণ বরিশাল তোমার যাইতে লাগে ততক্ষণ ওয়েট করতে হবে, যেটা অনেকক্ষণ। তাহলে আসলে ব্যাপারটা কি, প্রত্যেকের জন্য কিন্তু 5 কিলোমিটার দূরত্বটা আলাদা। কিন্তু যদি ব্যাপারটা এমন হইতো, তুমি বলে দিতা যে আমি 8টা বাজে রওনা দিতেছি, তুমি 8টা থেকে আমার সময় অনুযায়ী 8টা থেকে আরো 10 ঘন্টা পর তুমি তোমার বাসা থেকে বের হবা, আরো 10 ঘন্টা পর তুমি তোমার বাসা থেকে বের হবা, রেস্টুরেন্টে আসবা, তোমার বরিশালের রেস্টুরেন্ট হাতির ঝিল বা কি ঝিল, কোন এক ঝিল রেস্টুরেন্টে আসবা, আমরা কথা বলবো। তাহলে দেখো, তখন বরিশাল থেকে কিন্তু তোমার 10 ঘন্টা পর বলতে আসলে কি বোঝায়, অর্থাৎ তখন ঘড়িতে বাজে 6টা। তখন কিন্তু তোমার গার্লফ্রেন্ড কি বা তোমার বয়ফ্রেন্ড 6টা বাজে হচ্ছে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিবে। তার মানে কি, তুমি দূরত্বটা কিন্তু 2টাই কাউন্ট করছো ঢাকা থেকে। আই হোপ সো ব্যাপারটা বুঝছো। তার মানে তোমার পজিশন এবং তোমার গার্লফ্রেন্ডের পজিশন তুমি 2টাই কাউন্ট করছো যখন ঢাকা থেকে, তখন কিন্তু হিসাবটা ঠিক আছে। কিন্তু যখন তুমি 2টা আলাদা আলাদা পজিশন নিছিলা, তুমি তোমার মতো রওনা দিছো, সে তার মতো রওনা দিছে একই সময়ে, তখন কিন্তু 2টা বিশাল পার্থক্য আছে। তাহলে আমরা দুইজনের জন্যই কিন্তু 2টা আলাদা গ্রাফ পাবো যদি দুইজনের আলাদা কাউন্ট করি। কিন্তু আমরা যদি খেয়াল করি, একটা গ্রাফের মূল বিন্দু কয়টা থাকে? একটা গ্রাফের মূল বিন্দু থাকে একটা। কিন্তু আমরা যদি এইভাবে দুইটা দুইটা চিন্তা করি, 2টা আলাদা আলাদা সিচুয়েশন, তাহলে গ্রাফের মূল বিন্দু হইতে হবে 2টা, যেটা একটা গ্রাফে সম্ভব না। আমাদেরকে বলছে একটা লেখচিত্রে দেখাইতে। তাহলে আমাদেরকে নিঃসন্দেহে হয় রাব্বির পজিশনটাকে ফিক্সড রেখে দুজনেরটা বের করতে হবে, না হলে সজলের পজিশনকে ফিক্সড রেখে দুজনেরটা বের করতে হবে, না হলে অন্য একটা পজিশনকে ফিক্সড রেখে দুজনেরটা বের করতে হবে। তাহলে আমরা একই গ্রাফে দুইজনকে রাখতে পারবো। আমি যে কথাগুলো বললাম তোমরা রিওয়াইন্ড করে শুনতে পারো যে কেন আসলে গ্রাফটা এমন হবে। তাহলে আমাদের সম্ভাবনাগুলো কি কি? আপনাকে লিখি, গ্রাফটা আসলে কয় ভাবে আঁকা যাবে? গ্রাফটা 3 ভাবে আঁকা যাবে। তুমি যদি রাব্বির পজিশনকে মূল বিন্দু ধরো, রাব্বি যেখানে আছে সেখান থেকে এই কত 8:58 থেকে 9টা বের করো রাব্বির পজিশন থেকে, ঠিক আছে? রাব্বির পজিশন থেকে রাব্বির 4টা পজিশন, আবার রাব্বির পজিশন থেকে সজলের 4টা পজিশন, তাহলে তোমার হবে। অথবা তুমি
সজলের পজিশন থেকে খেয়াল করো, সজলের পজিশন থেকে শুধু সজলের পজিশন এবং সজলের পজিশন থেকে রাব্বির পজিশন যদি তুমি দেখো তাহলে তুমি মূলবিন্দু একটা পাবে। দেখো দুইটা কিন্তু আলাদা কথা। একটা হচ্ছে তুমি রাব্বির পজিশনকে রেখে, রাব্বি তো 4টা টাইম যাবেই, আবার সজলকে তুমি চেষ্টা করবে ওই রাব্বির পজিশন থেকে কাউন্ট করতে। এটা গেল একটা। আরেকটা কি, আরেকটা হচ্ছে সজলকে মূল বিন্দু ধরে তুমি, সজল হচ্ছে মূল বিন্দু, এবার এবার রাব্বি যাবে সজলের সাপেক্ষে, তাইলে একটা গ্রাফ পাবা। আরেকটা পাবা তুমি যদি অন্য কোনো বিন্দু ধরো, অন্য কোনো বিন্দুকে ফিক্স করো যে ওই বিন্দু হচ্ছে মূল বিন্দু, ওইখান থেকে দুইজন যাইতেছে, তাইলে ব্যাপারটা অন্যরকম। কিন্তু এই 3 নাম্বারটা করতে গেলে অনেক ঝামেলা হয়, এবং তোমার গ্রাফটা হচ্ছে মানে তোমাদের লেভেলে আসলে এমনি এই গ্রাফে অবস্থা, তো 3 নাম্বারটা তো ধরার প্রশ্নই আসে না। তাহলে আমরা যে কোনো একটা কাজ করব, হয় রাব্বির পজিশনকে ধরে অঙ্ক করব, না হয় সজলের পজিশনকে ধরে অঙ্ক করব। এখন কার পজিশন ধরলে সহজ হয় দেখো তো। আমার টাইম বলছে 8টা 58, 8টা 58-তে কে স্থির ছিল খেয়াল করে দেখো, সজল কিন্তু স্থির ছিল। তাহলে আমরা যদি সজলের পজিশন থেকে ম্যাথটা করি, যে সজলের পজিশন থেকে আসলে রাব্বি কত দূরে আছে এবং সজল নিজেও কত দূরে আছে, তাহলে কিন্তু একটা যুক্তিযুক্ত এবং পারফেক্ট গ্রাফ আমরা পাই। আই রিপিট, তাহলে আমরা যুক্তিযুক্ত এবং পারফেক্ট একটা গ্রাফ পাই, কারণ সজলের দূরত্বটা হচ্ছে 0। কিন্তু আমরা যদি রাব্বির অনুযায়ী ক্যালকুলেট করি, তখন কিন্তু রাব্বির তো আছেই, রাব্বিরটা 0 ধরে দেন সজল হচ্ছে অন্যভাবে ক্যালকুলেশন হবে। তাহলে আমরা বেছে নিচ্ছি হচ্ছে 2 নাম্বার প্রসেসটা, যেটা হচ্ছে সজলকে মূল বিন্দু ধরে আমরা 4টা আলাদা আলাদা বিন্দু বের করব। ঠিক আছে, সজলকে মূল বিন্দু ধরে আমরা 4টা আলাদা আলাদা বিন্দু বের করব। ওকে, তাহলে চলো, তাহলে আমরা ফার্স্টে কি লিখবো, আমরা লিখবো 8টা 58। দেখো 8টা 58 হলো গ্রাফের কি মূল বিন্দু, এটা থেকে স্টার্ট, যেহেতু আমরা সজলকে স্টার্ট করতেছি, রাব্বির ব্যাপারটা আলাদা হবে। তো খেয়াল করে আমরা লিখবো হচ্ছে আমাদের ঘ নাম্বার 8টা আমরা সজলের সাপেক্ষে করতেছি, রাব্বি সাপেক্ষে করলে হবে, তবে সেটা আমি করে দিব না, এটা তোমরা নিজেরা করে নিও, বা যারা করছো তাদেরটা হয়েছে যদি পারফেক্টলি করে থাকো। তো আমরা এটা দেখি, 8টা 58 হলো গ্রাফের কি বিন্দু, গ্রাফের মূল বিন্দু। তাহলে 8টা 58 যদি গ্রাফের মূল বিন্দু হয়, আমরা একটা ছক আঁকি, আমাদের আর এটা কিন্তু দরকার নাই, আমাদের মোটামুটি লেখাটা আমাদের আর লাগবে না। আমরা একটা ছক আঁকবো, তবে এই ছকটা তোমরা সবার লাস্টে আঁকবা, মানে বর্ণনার শেষে আঁকবা, তারপর হচ্ছে গ্রাফ। আমরা একটা ছক আঁকবো, এই ছকটা ক্যালকুলেশন করে করে রেজাল্ট গুলো বসাবো। আমরা এখানে নাম লিখি, এটার নাম হচ্ছে সজল। অবশ্যই আমরা ক্যালকুলেশন করার পর এই গ্রাফটা দেখাবো, ঠিক আছে, আই মিন এই চার্টটা। এটা হচ্ছে রাব্বি, এটা হচ্ছে সময়। তো দেখো, যখন ঘড়িতে 8টা 58 বাজে, বাংলায় লিখতে পারবা চাইলে, তখন সজল কতটুকু দূরে, তখন সজল হচ্ছে 0 মিটার দূরে। এটা তো আমরা বুঝতেই পারি, ছবি দেখেই কিন্তু আমরা বুঝি, আমরা আগে অনেকবার বলে আসছি, এটা তোমরা চাইলে ব্যাক করে ছবি দেখে আসতে পারো। তো সজল হচ্ছে কতটুকু দূরে, 0 মিটার দূরে, তাই না? আচ্ছা, তো রাব্বি 8টা 58-তে কোথায় আছে খেয়াল করে দেখো, রাব্বি 8টা 58-তে কোথায় আছে এটা কিন্তু আমাকে বের করতে হবে, তাই না? রাব্বি 8টা 58-তে কোথায় আছে এটা আমাকে বের করতে হবে। চলো আমরা বের করে ফেলি, রাব্বি কিন্তু 8টা 58-তে 0 মিটারে নাই। ঠিক আছে, চলো এটা বের করি। তাহলে চলো আমরা এখান থেকে লিখি আলাদাভাবে, আমরা লিখবো 8টা 58 হলো গ্রাফের মূল বিন্দু। 8টা 58-তে, 8টা 58-তে কি অবস্থা হয় চলো দেখি। 8টা 58-তে আমাদের সজলের
দূরত্ব হচ্ছে কত? 0 মিটার। ঠিক আছে, রাব্বির দূরত্বটা আমরা বের করি। সজলের বাসার সাপেক্ষে রাব্বির দূরত্ব খেয়াল করবা, সজলের বাসার সাপেক্ষে কিন্তু বের করতে হবে রাব্বির দূরত্ব, ওই 8টা 58-তে। ঠিক আছে, কত আসে চলো দেখি। আমরা তো জানি 8টা 44 থেকে 8টা 58, এটা আমরা ওই যে লাস্ট অঙ্কটা দেখে আসছি। তাহলে আমরা বলবো 8টা 44 থেকে 8টা 58 পর্যন্ত কত মিনিট? 14 মিনিট, যেটা মানে হচ্ছে আগের অঙ্কে আমরা মনে দেখছিলাম 14 মিনিট মানে কত? 840 সেকেন্ড। 840 সেকেন্ডে 40 সেকেন্ডে রাব্বি 40 সেকেন্ড, আচ্ছা পর্যন্ত, আচ্ছা জাস্ট 840 সেকেন্ড লিখে আসে। এরপরে আমরা লিখবো, দেখো আমাদের 250 মিটার পর্যন্ত, আগের কোয়েশ্চেনে দেখো এই যে 250 পর্যন্ত কত সেকেন্ডে গিয়েছিল? 250 পর্যন্ত গিয়েছিল 206.61। যারা এইভাবে অঙ্কটা করবা, যেটা হচ্ছে এখানে দেওয়া আছে বা আগেরটা তো মনে আমরা এটাই দেখছিলাম, যাই হোক দুইখানি আমরা এটা বের করে আসছি। ঠিক আছে, 250 মিটার যেতে টাইম লাগে 206.61 সেকেন্ড। 250 মিটার যেতে সময় লাগে 206.61 সেকেন্ড। 206.61 সেকেন্ড, ওকে। তাহলে অতএব এত বেগে, এই যে বাকিটা যাবে হচ্ছে এত বেগে যাবে এত মাইনাস 206.61 সেকেন্ড। এখানে কত আসে? 840 মাইনাস, দেখো এটা তোমরা যারা গ নাম্বারটা সেকেন্ড নিয়মে করবা, তাদের কিন্তু এটা দেখাইতে হবে না, তবে এটা আমরা বের করে আসছি অলরেডি। অতএব দূরত্ব দূরত্ব কত হবে? আমরা যদি খেয়াল করি আমাদের দূরত্ব কত হবে? 633.39 গুণ হচ্ছে ওই যে সমবেগ 8টা 58, আমরা 192 পেয়েছিলাম, মনে করলে দেখবো যারা আমরা সেকেন্ড নিয়মে গ করছি তারা 192 পেয়েছিলাম, তাহলে এটা ধরলাম 192 মিটার। 8টা 58-তে হচ্ছে কত দূরত্বে থাকে? 192 মিটার দূরত্বে হচ্ছে থাকে। আচ্ছা, তো এখানে কথা হচ্ছে আমাদের 8টা 58-তে যখন আমরা আসছি, আমরা যখন 8টা 58-তে আসলাম, অর্থাৎ এই দূরত্ব নিয়ে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো সে আসলে ওই যে আমরা বলেছিলাম না যে প্রথম 250, দেখো সে প্রথম কিন্তু কতটুকু গিয়েছে। এখন যদি আমরা এখান থেকে বের করি, আগেরটা দেখি আমরা, দেখো এখন যদি তোমাদেরকে আমি বলি 8টা 58 মানে জানি কোথায়, 8টা 58 মানে এই যে ব্লু কালির এখানে। তো 8টা 58-তে রাব্বি একদম শুরু থেকে কত পর্যন্ত আসছে? রাব্বি একদম শুরু থেকে কত পর্যন্ত আসছে 8টা 58 পর্যন্ত, সেটা যদি দেখি তাহলে আমরা ওটা বের করব যে রাব্বির 8টা 44 থেকে 8টা 58 পর্যন্ত দূরত্ব কত কত হবে? সজলের বাসা হচ্ছে 200, আরো 50 গেছিল, এরপরে
সে লুলা হয়ে গেছে, এরপর হচ্ছে 192। এখান থেকে কত আসে চলো দেখি। 200 প্লাস 50 প্লাস 192, 442 আসছে। এইবার এখানে যে তোমরা ধরাটা খাবা, সেই ধরাটা হচ্ছে তোমরা এখানে 442 লিখে অঙ্ক করে দিবা। এটা আসলে একটু ভুল। দেখো কেন এটা ভুল, খুব মনোযোগের সাথে শুনবা। আমরা বলতেছিলাম যে সজল যে পজিশনে আছে, খেয়াল করো, সজল যে পজিশনে আছে সেখান থেকে হচ্ছে আমরা দেখবো। তো এইখানে বাজে হচ্ছে 8টা কত 58-তে সে হচ্ছে রওনা দেয়, তাই না? 8টা 58-তে সে রওনা দেয়। আর এই 8টা 58-তেই দেখো আমরা দেখতে পাচ্ছি, 8টা 58-তে দেখতে পাচ্ছি যে রাব্বি টোটাল কত গেছে, 442 মিটার গেছে। তাহলে সে কিন্তু, আমরা কিন্তু কাউন্ট করব রাব্বির ডিস্টেন্স সজলের বাসা থেকে। কারণ আমরা বলছিলাম যারে আমরা মূল বিন্দুটা ধরবো, যারে আমরা মূল বিন্দুটা ধরবো বা প্রসঙ্গ কাঠামো ধরবো, তার সাপেক্ষে ক্যালকুলেশন করতে হয়। রাব্বির টোটাল গেছে 442, কিন্তু সজলের সাপেক্ষে কিন্তু সে 442 যায় নাই। সে সজলের সাপেক্ষে কত যাবে, সে এই যে এখানে 200 যে ছিল, এই 200টা বাদ দিয়ে দিতে হবে, তাহলেই সে সজলের সাপেক্ষে যাবে। আই রিপিট, সজলের সাপেক্ষে সজল নিজে 0, এবং রাব্বি টোটাল থেকে 8টা 58 পর্যন্ত 442। কিন্তু রাব্বি যেহেতু সজলকে আমরা মূল বিন্দু ধরছি, সজলের সাপেক্ষে আমরা গ্রাফটা আঁকবো, সজলের সাপেক্ষে কিন্তু রাব্বি 442 না, সজলের সাপেক্ষে রাব্বি 442 থেকে 200 মাইনাস। এইটাই হচ্ছে অঙ্কটা। তাহলে আমরা লিখবো সজলের সাপেক্ষে রাব্বি দূরত্ব 8টা 58 অনুযায়ী কত আসবে, 442 মাইনাস 200। আই হোপ ব্যাপারটা বোঝা গেছে, যে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের কাহিনী অনুযায়ী। তাহলে এখানে বিয়োগ করলে কত হয়, এর পরের ক্যালকুলেশন গুলো সহজ। বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় 242। তাহলে আমরা বলবো সজলের সাপেক্ষে কিন্তু রাব্বির দূরত্ব কত, আমাদের 8টা 58-তে 242 মিটার। আই হোপ সো ব্যাপারটা পারফেক্টলি বোঝা গিয়েছে, ঠিক আছে। এবার আমরা বক্সটাকে একটু নিচে নিয়ে আসি, বক্সটা এখানে আমাদের দরকার নাই। বক্সটা কোথায় গেল, বক্সটা এখানে গিয়ে লুকায় আছে। ওকে, আমরা একই বক্স নিচে নিয়ে আসলাম, এটা আমাদের ক্যালকুলেশনে হেল্প হয়। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, 8টা 58-র হিসাব করব, ঠিক আছে। 8টা 58 গ্রাফের মূল বিন্দু, এখানে লিখবো সজলের ভাষা সাপেক্ষে। 100% এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি তুমি বুঝো লজিক, তাহলে তুমি অবশ্যই লিখবা, যদি তোমার লজিক মাথায় না আসে তাহলে তুমি এটা লিখো না। আমরা প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিয়েছি। পজিশন কখনো আলাদা আলাদা ভাবে দুইটা নেওয়া যায় না, যে কোনো একজনের সাপেক্ষে নিতে হয়, ঠিক আছে। এটা আমাদের বেগ বনাম সময়ের গ্রাফ না, বা ত্বরণ বনাম অন্য কোনো গ্রাফ না যে আমরা আলাদা আলাদা নিতে পারবো, ঠিক আছে। এখানে সজলের ভাষা সাপেক্ষে নিতে হবে। তো এবার আমরা যেহেতু 4টা পজিশন নিব, এবার আমরা ধরবো হচ্ছে 8টা 58 মিনিট 30 সেকেন্ড। তখন চলো দেখি দুইজন কোথায়। তো দেখো 30 সেকেন্ড, এবার আমাদের সজল, সজল কোথায় আছে চলো দেখি। দেখো 8টা 58 থেকে প্রথম 10 সেকেন্ড, খেয়াল করো, প্রথম 10 সেকেন্ড কিন্তু সজল গেছে কিভাবে, সমতরণে। আমরা লিখবো প্রথম 10 সেকেন্ড গিয়েছে সমতরণে, সমতরণে, তাই না। এবং ওইখান থেকে আমরা ক থেকে কি পেয়েছিলাম, দূরত্ব ছিল কত তার, ওই 10 সেকেন্ডে 50 মিটার ছিল। আমরা পাশে লিখতে পারি ক থেকে।
এটা লিখতে পারি আমরা হচ্ছে কি ক থেকে, ঠিক আছে? তাহলে দেখো 8:58 প্রথম 10 সেকেন্ড সে 50 মিটার গেছে, বাট তার কাউন্ট করতে হবে 30। দ্যাট মিন্স, আচ্ছা এখন আরেকটা কথা, আমরা কেন 30 কাউন্ট করতেছি? আমরা 4টা পজিশন নিব, 4টা পজিশন 30 30 30 করে বাড়াবো, ঠিক আছে? তাহলে 8:58 থেকে 9টা বাজবে। ওকে, তো এটা আই হোপ সবাই ক্লিয়ার। আর প্রথম পয়েন্টটা না হয়েছে 8:58, এটা হচ্ছে মূল বিন্দু আমাদের। বাকি 4টা আলাদা আসবে, যেমন এখানে আমরা নিব 8:58 দেন হচ্ছে কত 30 সেকেন্ড। আচ্ছা দাগ না দিলেও চলে, কতটা ম্যাথে দেয় মেইনলি 30 সেকেন্ড। পরেরটা আমরা নিব 8:59, 30 সেকেন্ড বাড়বে। পরেরটা আমরা নিব 8:59.30 সেকেন্ড। লাস্টেরটা নিব হচ্ছে 9টা। আই হোপ সবাই এখন ক্লিয়ার কেন আমরা এভাবে নিচ্ছি। তো 8:58 30 সেকেন্ডে প্রথম 10 সেকেন্ড গেছে 50 মিটারে। এবার পরবর্তী 20 সেকেন্ড দেখো, পরবর্তী 20 সেকেন্ড সে কিভাবে যাবে? পরবর্তী 20 সেকেন্ড সে যাবে কিভাবে বলতো? সে যাবে ওই যে তার অর্ধেক বেগ নিয়ে। অর্ধেক বেগ মানে কত? 5 × 20। ওই অর্ধেক বেগ ছিল, অর্ধেক বেগ নিয়ে যাবে। তাহলে কত মিটার যাবে সে এবার? 100 মিটার যাবে। তাহলে খেয়াল করো, তাহলে আমরা লিখবো, দেখো সে 30 সেকেন্ডে যাবে কত? তাহলে 100 + 50, তাহলে কত মিটার হইল? 150 মিটার হইল। তাহলে এখানে আমরা লিখে ফেলি যে আমাদের সজলের জন্য আমরা 8টা এততে পাবো 150 মিটার। এটাই হচ্ছে ক্লিয়ার। এবার রাব্বির জন্য কি পাবো? রাব্বির জন্য এখন কিন্তু আমাদের সহজ। রাব্বি 8:58 আসার পর কিন্তু সে এখন সমবেগেই যাবে। রাব্বির জন্য আমরা লিখবো এই 30 সেকেন্ড সে যাবে, এই 30 সেকেন্ড সে যাবে কত? S is equal to VT। তাহলে V কত আমাদের? তারিয়া ছিল কত জানি 1.21 ডিভাইডেড বাই 4, 0.3025। খেয়াল করে দেখো সে সময় নিচ্ছে 30 সেকেন্ড। বি এন্ড টি লিখছি, তাহলে এখান থেকে কত আসছে আমাদের? এটার সাথে আমরা 30 গুণ করব, আমাদের আসতেছে 9.075। তাহলে খেয়াল করো সেইবার আগের চাইতে 9.075 চলে গেছে। তাহলে আমরা লিখব সে মোট যাবে। মোট যাবে বলতে কি, কারণ তার পজিশন কিন্তু 242 ছিল, অবশ্যই 242 এর সাথে এটা যোগ করে দিতে হবে, কারণ 30 সেকেন্ড হচ্ছে কাউন্ট শুরু হয়েছে 8:58 থেকে। এত মিটার, তাহলে কত আসবে এখান থেকে আমাদের? 242 প্লাস 9.075 ইজ ইকুয়াল টু হচ্ছে 251.075। তাহলে আমরা পাবো এখানে 251.075 মিটার। ওকে, তাহলে আমরা এখান থেকে পাবো 251.075। তাহলে এটা আমরা কি করব? এই জায়গায় লিখবো রাব্বির পজিশনে। তাহলে আমরা লিখলাম 251. কত 075 মিটার। আমাদের আবার পরবর্তী 3টা ক্যালকুলেশন করতে হবে, তো চলো ওটা ক্যালকুলেশন করি। তো বুঝতেই পারতেছ এখন ক্যালকুলেশন মাচ ইজিয়ার হয়ে গেছে। আমরা যখন 8:59 থাকবো, আচ্ছা আমি এটা আবার নিয়ে যেতে হবে আমার এখান থেকে। আমরা আবার পরবর্তী টাইমের জন্য এটা নিয়ে যাই। আমরা সেটাই পারতাম নিতে। সেটা নিয়ে যাবো আমরা। ওকে, তো এইটুকু ক্লিয়ার। এরপর হচ্ছে বাজবে হচ্ছে ঘড়িতে 8:59। 8:59 আমরা কার ক্যালকুলেশন করব? 8:59 প্রথমে সজলেরটা দেখি। তো সজল এবার পরের আবার কি আরো 30 সেকেন্ড যাবে, তো বোঝাই যাচ্ছে সে 30 সেকেন্ড যাবে কিভাবে। আগের তার ভেলোসিটি পাচ্ছিল, এবার নতুন 30, 150 মিটার। তাহলে সে যাবে, মোট দূরত্ব আগের 150 সাথে এবার যোগ হবে
তাহলে মোট দূরত্ব হবে কত? 150 যোগ 150 ইজ ইকুয়াল টু হচ্ছে 300। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 300 মিটার। রাব্বির কি হবে? রাব্বি আবার 30 সেকেন্ড কিভাবে যাবে? আবার এখানে 30 সেকেন্ড রাব্বি সেম ওয়েতে যাবে, আগে যেভাবে গেছিল। তাহলে আমরা এবার আগের ক্যালকুলেশনটা নিয়ে আসি কপি করে। আমরা এখান থেকে লিখবো যে এইটুকু এই যাবে সে এতটুকু। তাহলে আমরা এখান থেকে কপি করব। কপি কোথায় গেছে? আরে এটা বারবার লিখতে হবে তো আমাদের, এই জন্য আমি বারবার অ্যাভয়েড করতেছি এটাকে। দেখো আমি নিয়ে আসছি। রাব্বির ক্ষেত্রে এই 30 সেকেন্ডে সে আবার যাবে হচ্ছে কত? এই 9.0 এত। তাহলে আমরা এবার লিখবো মোট দূরত্ব। মোট দূরত্ব এবার কত হবে? মোট দূরত্ব এবার কত হবে? আগে ছিল কত? আগে ছিল 251 দশমিক সামথিং। এবার আমরা লিখবো 251.075 প্লাস 9.075 মিটার। তাহলে এখান থেকে কত আসে? 9.075। এটা হচ্ছে 260.15। তাহলে চলো এটা আমরা লিখে ফেলি ছকে। 260.15 হচ্ছে তার দূরত্ব। তাহলে আমরা 8টা এত পেয়ে গেছি। এবার আমরা এটাকে নিচে নিয়ে যাব, আমরা আর এটার ক্যালকুলেশন। এটা আমরা এবার যাব হচ্ছে কততে? 8টা 59 দশমিক এত মিনিট। এবারও কিন্তু আমাদের কি ঘটনা ঘটবে বলো তো? এবার কিন্তু আমাদের ঘটনা ঘটবে হচ্ছে এখান থেকে যদি আমরা কপি করি, এই যে আচ্ছা এটা কপি করার দরকার নেই, সজল আবার সেমই যাবে। তাহলে আমরা লিখবো সজলের ক্ষেত্রে সে তো 30 সেকেন্ডে সেম দূরত্বই যাচ্ছে। দূরত্ব হবে আগের কত? আমাদের আগের কত? আগের হচ্ছে আমরা মান টান বসাইলাম, এগুলো কোথায়? দুইটা বসাইছি, তিনটা বসাইছিলাম, এটা তিনটা। আচ্ছা তিনটা বসাই। তিনটা ছিল হচ্ছে আমাদের কত? এখানে 300, এখানে ছিল হচ্ছে 260.15 মিটার। আচ্ছা এবার দূরত্ব কত হবে এখানে? 300 প্লাস ওই যে আগের কাহিনী 5 গুণ 30। তাহলে কত আসবে এক চান্স? এখান থেকে 450 মিটার আসবে। ঠিক আছে, আমি এক চান্সে দেখাইলাম 450 মিটার। ঠিক একইভাবে রাব্বির দূরত্ব আমি এবার একবারে দেখাবো। রাব্বির দূরত্ব হবে হচ্ছে ঠিক একইভাবে আগে কত ছিল? 260.15 প্লাস 1.21/4 ইন্টু 30। তার মানে একই কথা, আগের মতো তোমার যে রেজাল্ট আসছিল 9.075 এটার সাথে আবার অ্যাড করে দিবা। 260.1 প্লাস 260.15 প্লাস কত জানি ছিল? 9.075। 9.075 আমাদের আসতেছে হচ্ছে 269.225 এত। তাহলে আমরা এখানে লিখবো 269.225। আমাদের লাস্ট ওয়ান 9টা। 9টারটা আমরা লিখবো। আগে বললাম আমরা এই যে এখানে এটা ফেলে আসছি, এই জন্য এটা এই অবস্থা। বাকি সব কি ঠিক আছে? বাকি সব ঠিক আছে। তো 9টার সময় আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো হচ্ছে সজল দূরত্ব কত হবে? লাস্ট দূরত্ব তার 450, এর সাথে যোগ হবে 5 গুণ 30। কেন 5 গুণ 30 যোগ হচ্ছে? এটা তোমরা বুঝছো। তাহলে আসবে 600 মিটার। তাহলে আসবে হচ্ছে এখানে 600 মিটার। দেন রাব্বিটা আসবে দূরত্ব। রাব্বির দূরত্ব কত আসবে চলো দেখে নেই।
269.225 প্লাস 1.24 ওই আগের কাহিনী এত মিটার। তাহলে আমরা যেটা রেজাল্ট তার সাথে যোগ করব 9.075। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে 278.3 মিটার। তাহলে এটাকে আমরা লিখব 278.3 মিটার। দেখো একটা জিনিস তোমরা খেয়াল করলে দেখবা সজল কিন্তু তার বাসা থেকে হলের দূরত্ব কত ছিল সজলের, বলতো? বাসা থেকে হলের দূরত্ব সজলের কত ছিল? 600 মিটার ছিল না? খেয়াল করে দেখো আমাদের ছকেও কিন্তু 8টা 58 থেকে 9টা পর্যন্ত 0 থেকে 600 মিটার আসছে। খেয়াল করলা? দেখো একটা জিনিস, রাব্বি কিন্তু পুরো ব্যাড লাক, কারণ রাব্বি 8টা 58-তে 242 মিটারে ছিল, সে সজল থেকে 242 আগায় ছিল। কিন্তু দেখো সজল যখন 9টায় পৌঁছায় গেছে তখন কিন্তু রাব্বি কোথায় আছে? রাব্বি মাত্র 278 মিটারে আছে। এইটাই হচ্ছে তোমার ইয়াটা যে কারেক্ট হইছে অ্যাকর্ডিং টু সজল। রাব্বিটা দেখো এটা কিন্তু পারফেক্ট বোঝা যাচ্ছে। সজল পৌঁছায় গেছে হলে 9টায়, কিন্তু রাব্বি 9টা বাজে আছে কোথায়? 278.3 মিটার দূরে। ওকে, তাহলে আমরা যে পজিশন গুলা পেয়েছি এবার এই পজিশন গুলা আমরা গ্রাফে বসাবো। তাই হোপসো আমার পরিশ্রম বৃথা যায় নাই, যারা শুনছো এবং বুঝছো তারা আসলে জিনিসটা পারবা। তো চলো আমরা এবার গ্রাফ আঁকি। তো গ্রাফে আমরা নিজেদের মতো আঁকবো গ্রাফ, কোনো পেইন নাই। কোনো পেইন নাই গ্রাফ আঁকাতে। চলো গ্রাফটা আঁকি আমরা। এখানে এই যে টাইমটা, এখানে যে টাইমটা এটাকে আমরা মূল বিন্দু ধরছি, আর আমাদের মূল বিন্দু কিন্তু কয়টা মনে আছে? আমাদের মূল বিন্দু মানে হচ্ছে 8টা 58। এরপর আমরা একটু দূরত্বে লিখি, এটা হচ্ছে 8টা 58.30। এটা মূল বিন্দুতে লিখি 8টা 59। এটা মূল বিন্দুতে লিখি 8টা 59.30। এটা মূল বিন্দুতে একটু দূরে লিখলে আসবে হচ্ছে 9টা পর্যন্ত। আমরা দেখো আসলে 4টা পজিশন নিয়েছি, একটা মূল বিন্দু। খেয়াল করে দেখো আমাদের দূরত্ব টোটাল হাইয়েস্ট যাইতে হবে 600 পর্যন্ত। খেয়াল করছো? হাইয়েস্ট যাইতে হবে হচ্ছে 600 পর্যন্ত। তবে আমরা সজলেরটা পারফেক্টলি গ্রাফে পাবো, কিন্তু রাব্বিটা কিন্তু পাবো না। কারণ রাব্বি দেখো 242-এর ক্লোজ, মাত্র 10 এরকম করে রাব্বির বাড়ছে। একটা জিনিস খেয়াল করো, সজল প্রতি 30 সেকেন্ডে 150 করে বাড়ছে। রাব্বির প্রতি 30 সেকেন্ডে সজল 150 মিটার করে জাম্প করছে, 150 মিটার করে গেছে। কিন্তু রাব্বি কিন্তু প্রতি 30 সেকেন্ড অলমোস্ট 10-এর বা 9-এর কাছাকাছি পর্যন্ত গেছে, তাই না? এইটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই যে এটার জন্য আমি একটা গ্রাফ আঁকতে পারি, কত নিলে আসলে গ্রাফটা বেটার হয়। আমরা 242 থেকে 278 পর্যন্ত যদি দেখি, তাহলে মোটামুটি হয় হচ্ছে 242 36 ঘর করে নিলে মোটামুটি একটা ব্যালেন্স আসে। কিন্তু 600-কে 36 দিয়ে ভাগ করলে অনেকগুলো ঘর লাগে, অলমোস্ট 16টা ঘর লাগে। এত ঘর তো নেওয়া পসিবল না আসলে। তাহলে আমরা একটা কাজ করব, আমরা এখান থেকে 75 করে নেই, যতটুকু মিলে। ঠিক আছে, 75 করে নেই। 75 করে নিলে আমাদের 8 ঘর হচ্ছে উপরে যাওয়া লাগবে। কিছুই করার নাই, চলো আমরা দেখি। তাহলে আমরা এখানে 75 করে নিব। এটা ছিল হচ্ছে 0, ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের 0 মিটার। এখানে আমরা বড় বড় করেই নিব। এটা নিব হচ্ছে আমরা 75 মিটার। এরপরে 75 মিটারের পরে কত আসবে? 75 ডাবল করে দিব। এটা নিব হচ্ছে আমরা 150 মিটার। এটা নিব হচ্ছে 150 মিটার। এরপরে হচ্ছে উপরে নিব 150 মিটারের সাথে আরো 75, 225। 225-এর সাথে 75,
300, দেখো 225 থেকে কিন্তু আমাদের পুরাটা যা যা আছে সব কাউন্টেড হয়ে যাবে। এরপরে 300 থেকে আমরা নিব হচ্ছে 375। তো 375 এর সাথে যদি আমি আরো 75 যোগ করি আসবে 450। 8টা হবে টোটাল বিন্দু। আমি একটু উপরে ক্যালকুলেশনটা মুছে দিচ্ছি, ক্যালকুলেশনটা তোমরা অলরেডি লিখে ফেলছো। আমি তো গ্রাফটা বাড়ায়াও নেই। 75 করে নিবা তাহলে একদম পারফেক্ট আসবে। যত তোমাদের তো পুরো একটা হাফ গ্রাফ পাবা তোমরা, তো তোমাদের টেনশনের কিছু নাই। এটা বাঁকা হয়ে গেছে। ওকে ওকে না ওকে, তো আমরা এখান থেকে পাবো হচ্ছে 450। এরপর 450 এর পরে আমরা যাব হচ্ছে আরো 75, 525। আমরা যাব হচ্ছে আরো 75। আমাদের ওয়াই এর অক্ষটা বড় হোক সমস্যা নাই, তবে গ্রাফটা দেখতে যাতে একটু সুন্দর লাগে আর কি। এখানে আমরা যাব হচ্ছে 600। আরেকটু বড় করে নিলাম এখানে, যেটা হাত দিয়ে ড্র করলাম, এখানে নিলাম হচ্ছে 675। ঠিক আছে, এবার দেখো এই যে আমাদের ইয়াটা চলে আসছে কিন্তু। এবার আমরা এখানে কিভাবে বসাবো চলো দেখি আমরা। তোমরা চাইলে ক্রস এবং ধরো তোমাদের যেমন সজলের পজিশন দেখো 858 কোথায়, আমরা যদি হলুদ কালার দিয়ে দেখাই, সজলের পজিশন 858 কিন্তু এই এক্স্যাক্টলি এই জায়গাটাতে, খেয়াল করছো আমি যেখানে গোল্লাটা দিছি। এরপর 858.30 সজলের পজিশন কততে, 150-তে। এই জায়গায় হবে গোল্লা। তোমরা চাইলে এখানে গোল দাগ দিতে পারো আর রাব্বির বেলায় ক্রস দিতে পারো, তোমরা তো কালারফুল ইউজ করতে পারবা না। এরপর হচ্ছে এটা 300-তে আছে, এটা হচ্ছে সেই 300। এরপরে 30 আছে 450-তে, 450-তে। এরপরে 9টা আছে কোথায়, 600-তে। এটা হচ্ছে আমাদের কার পজিশন, এটা হচ্ছে আমাদের রাব্বির পজিশন। তাহলে আমরা যোগ করে দেই। এটা হচ্ছে রাব্বির 4টা পজিশন, ঠিক আছে। এই বরাবর আমি একটু সুন্দর করে এটাকে গোল্লা বাড়াই দিই। তোমরা এখানে এরকম বৃত্ত ভরাট করে গোল দিয়ে দিও, তাহলে জিনিসটা দেখতে বেটার লাগে এবং হচ্ছে আমাদের বোঝা যাবে সজলের পজিশন কোনটা এবং কিভাবে। এইবার ঝামেলা হয়ে যাবে রাব্বির গুলা বাইর করতেছে। দেখো 242, 242 দেখো আমরা যদি এটাকে ভাগ করি 225 থেকে 300, 225 থেকে 300-র মধ্যে কতটুকু থাকে আমরা যদি দেখি, 75 করে। তো 75 করে আছে, তার মানে আমরা যদি চিন্তা করি এটার হাফ, মনে মনে কম্পেয়ার করো, এটার হাফ কত আসলে। আমরা যদি এটার হাফ দেখি তাহলে কত পাবো, এটার হাফ অলমোস্ট হচ্ছে 225। আচ্ছা এটা অলমোস্ট হাফ হচ্ছে কত দেখো, 262.5। এটা হচ্ছে তোমার 300 এবং 225-এর মধ্যকার একটা বিন্দু। তোমরা চাইলে এখানে লিখতে পারো, কারণ আমাদের 225 থেকে 300-র মধ্যে রাব্বির পজিশন। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আমরা 242 বলতে কি বুঝবো। আমরা 242 বলতে, দেখো আমাদের কিন্তু মূল বিন্দু রাব্বির ক্ষেত্রে কিন্তু এই 0 থেকে হবে না। রাব্বির ক্ষেত্রে কিন্তু স্টার্ট হবে হচ্ছে এই যে এখান থেকে। আমরা যদি ডিফারেন্ট কালি ইউজ করি, ডিফারেন্ট বলতে ব্লু কালি ইউজ করি, তাহলে আমাদের এইখান থেকে হচ্ছে রাব্বির পজিশন স্টার্ট হবে। রাব্বি কিন্তু যখন 858 অলরেডি 242 চলে গেছে, এই জন্য আমরা এখানে ব্লু দিলাম, ঠিক আছে। এরপরে রাব্বি কততে গেছে, 858-তে। 858-তে রাব্বি গেছে হচ্ছে 251। তাহলে আমরা একটা মেজারমেন্ট নিয়ে নিই 251, অর্থাৎ এটা হচ্ছে এটা। আচ্ছা এটা আমরা একটু নিচে আঁকবো, তাহলে আমরা এইখানে আঁকবো হচ্ছে আমাদের কি 242, তার চাইতে একটু উপরে 58 বরাবর আমরা ধরবো, এটা হচ্ছে আমাদের কত 251.1। এরপরে তার একটু উপরে, আমরা ধরবো হচ্ছে 859 বরাবর। দেখো আমরা ধরবো হচ্ছে 262 একটু নিচে,
260.15, ঠিক আছে। এরপর আমরা যাব হচ্ছে কোথায়, 65-র উপরে চলে যাবো, কত, এটা হচ্ছে 69 বলছে। এবার 8টা 59 মিনিট, এবার আমরা একটু উপরে যাব, উপরে গেলে আসে হচ্ছে এখান থেকে এইরকম, লাস্ট হচ্ছে 78 আসে, তাহলে 78 গেলে আমাদের আসবে হচ্ছে আরো এইরকম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এই 4টা পয়েন্ট হচ্ছে আমাদের রাব্বির জন্য, যেটা আমরা কি কালার দিয়ে দেখাইলাম, ব্লু কালার দিয়ে দেখাইলাম। তোমরা এটা যোগ করে দিবা, ঠিক আছে। যোগ করার পর যে বিন্দুগুলো আসে, তুমি যদি ক্রস দাও এখানে, তাহলে আমি তো কালার করতেছি, তুমি এখানে ক্রস দিতে পারো, ক্রস দিয়ে বুঝাইতে পারো এগুলো হচ্ছে আমাদের পজিশন। একটা জিনিস খেয়াল করবা, দেখো এই দুইটা গ্রাফ কিন্তু, হলুদটা হচ্ছে আমাদের কার, হলুদটা হচ্ছে আমাদের সজলের, এবং হচ্ছে ব্লুটা কার, ব্লুটা হচ্ছে আমাদের রাব্বির। তাহলে এটা তো আমরা বুঝছি। তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে সময়, আর এখানে আমরা লিখবো হচ্ছে অবস্থান। তো এইটাই ছিল হচ্ছে আমাদের গ্রাফ, ঠিক আছে। এটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, বাট আই হোপ তোমরা এখন এটা সলভ করতে পারবা। একটু বড়, বাট আসলে তোমাদের কাছ থাকবে 8:58 মিনিট 30, 8:59, তারপর হচ্ছে 8টা ওই যে 59.30, তারপর হচ্ছে 9টা, এগুলো আলাদা হিসাব করবা। হিসাব করে তারপর ফাইনাল ছকটা আঁকবা, তারপর হচ্ছে গ্রাফটা আঁকবা, ঠিক আছে। এক ঘর সমান কত ধরছে এটা একটু বলে নিও গ্রাফের মধ্যে। আর যদি কেউ গ্রাফ ছাড়া এমনি নিজে আঁকতে চাও খাতায়, সেটাও হবে, তবে গ্রাফ পেপার আঁকলে বেটার। সেটাই ছিল লেখচিত্র, ঠিক আছে। সো দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আমি চেষ্টা করছি একদম 100% বুঝাইতে অ্যাসাইনমেন্টটা, বাকিটা হচ্ছে তোমাদের উপরে, তোমরা কতটুকু গ্রহণ করতে পারো। তো টিল দেন ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।